হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাট্রিক্স ইগনাইট ইউর মাইন্ড। আজ আমরা BMD 60 সিরিজের বুস্টার ম্যাথমেটিক্স D60 স্ট্রেট লাইন চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করতে চলেছি। এটা সেকেন্ড লেকচার। যদি কেউ প্রথম লেকচারটা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও। আই বাটনে আমি কোথাও না কোথাও দিয়ে দেবো। লেটস গো। কোয়েশ্চেন নাম্বার 17 এর আগের দিন হোমওয়ার্কে দেওয়া ছিল। কি দেওয়া ছিল? লেট টু সাইডস অফ এ রেক্ট্যাঙ্গেল অফ এরিয়া 20 স্কোয়ার ইউনিটস আর অ্যালং লাইন্স x minus y equals to 0 and x plus y equals to 2. Then the locus of the point of the intersection of the diagonals is, মানে একখানা রেক্ট্যাঙ্গেলের সাইডস দেওয়া আছে। আমি রেক্ট্যাঙ্গেলটা এরকম এঁকে নিলাম। ওকে, লেটস টেক এ বি সি ডি। এ বি সি ডি কেন এরকম আঁকলাম না, দেখো একটা ইকুয়েশন দেওয়া আছে x minus y equals to 0, দ্যাট ইজ ইকুয়ালস টু x equals to y। ঠিক আছে, তাহলে বা y equals to x, তাহলে এই ইকুয়েশনটাকে y equals to x লিখতে পারি। আচ্ছা, আর এই ইকুয়েশনটাকে আরেকটা ইকুয়েশন দেওয়া আছে, দেখো x plus y equals to 2, তো এটাকে কি লিখতে পারি? x by 2 plus y by 2 equals to 1, ইন্টারসেপ্ট ফর্ম 0 to 2 0। ঠিক আছে, তাহলে এই যে ইকুয়েশনটা আছে এটাকে লিখতে পারি x plus y দ্যাট ইজ ইকুয়ালস টু 2। এদের ডায়াগোনাল দুটো ধরে নাও এরকম। লেটস টেক ইটস ডায়াগোনাল AC অ্যান্ড BD। ইন্টারসেকশন পয়েন্ট ধরে নিলাম F HK। ঠিক আছে, তাহলে আমাকে একটা কথা বলো, যে দেওয়া আছে এরিয়া স্কোয়ার ইউনিট 20 স্কোয়ার ইউনিট, তাহলে আমি যদি এখান থেকে এই এফ পয়েন্ট থেকে যদি এটার উপরে একটা পারপেন্ডিকুলার বা মিড পয়েন্ট টেনে দিই, সেটা পারপেন্ডিকুলার হবে। এখান থেকে একটা মিডল পয়েন্টে টেনে দিলাম, সেটা এটা ই নাম দিলাম, এটা জি নাম দিলাম। তাহলে এই DEFG এই যে স্কোয়ারটা আছে, এরিয়া অফ DEFG তোমরা কত পাবে? দ্যাট ইজ ইকুয়ালস টু 1/4 ইন্টু কটা, চারটে ভাগ হচ্ছে তো 20, দ্যাট ইজ ইকুয়ালস টু 5 স্কোয়ার ইউনিট। ঠিক আছে, আমাকে কি বের করতে হবে না, আমাকে এই এফ পয়েন্টের লোকাস বের করতে হবে। তাহলে এই এফ পয়েন্টের লোকাস যদি বের করতে যাই, এই এফ পয়েন্টটা কি এইচকে, এই এইচকে থেকে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 2 এর উপর ডিস্টেন্স বের করব, আর x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2 এর উপর ডিস্টেন্স বের করব, এই 0 এর উপর ডিস্টেন্স বের করব। তাহলে দিয়ে ওই দুটো ডিস্টেন্স কী হবে? ওই দুটো এরিয়ার সাইড হয়ে যাবে, EF আর FG হয়ে যাবে। তাহলে কি করব? এই এইচকে পয়েন্ট থেকে ডিস্টেন্স কালারটা চেঞ্জ করব, ডিস্টেন্স অফ লাইন y minus x equals to 0 from point FH কে। তোমাদের এত লিখতে হবে না, তোমরা প্র্যাকটিস করবে। এখানে জাস্ট তোমাদের যেহেতু কনসেপ্টটাকে চেক করার মানে ঠিক করার চেষ্টা চলছে, তাই জন্য এখানে এত লিখছি। তাহলে এখান থেকে কত হবে স্যার? y minus x divided by root under 1 square plus 1 square, এটা হচ্ছে ডিস্টেন্স, কোনটা? FG হয়ে গেল। তাহলে EF কী হবে? সরি, এটা EF হয়ে গেল, FG না, এটা EF হয়ে গেল। এটা EF ইকুয়ালস টু হলো। তাহলে FG ইকুয়ালস টু কী হবে? FG ইকুয়ালস টু হবে x প্লাস ওয়াই মাইনাস 2। এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় কী হবে? এগুলো HK হয়ে যাবে। এগুলো একটু চেঞ্জ করে নাও। কেন না, ফর্মুলাটা তোমাদের আশা করি মনে আছে, AX1 প্লাস BY1 প্লাস C ডিভাইডেড বাই রুট আন্ডার A স্কোয়ার প্লাস B স্কোয়ার। তাহলে এখান থেকে কী হবে? এখানে হবে K মাইনাস H, এটা K মাইনাস H, এটা K মাইনাস H। আচ্ছা, এর ক্ষেত্রে কী হবে না, এটা হবে H প্লাস K মাইনাস 2 ডিভাইডেড বাই রুট আন্ডার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে রুট 2। ঠিক আছে, এবার আমাকে একটা কথা হলো, এরিয়ার কত স্কোয়ার এরিয়া কত বেরিয়েছে? এরিয়া বেরিয়েছে 5 স্কোয়ার ইউনিট। তাহলে 5 ইকুয়ালস টু লিখতে পারি EF, সাইডসের মাল্টিপ্লিকেশন, EF ইন্টু FG। তাহলে কত হয়? K মাইনাস H বাই রুট 2 ইন্টু H প্লাস K মাইনাস 2 বাই রুট 2। ঠিক আছে, এবার কি করব? এবার এখান থেকে একটুখানি আলাদা করার চেষ্টা করছি। H মাইনাস 1 ইন্টু
সো এইচ মাইনাস ওয়ান প্লাস, সেকেন্ড টার্মটা থেকে করছি দেখো, প্লাস কে মাইনাস ওয়ান মড ইন্টু এইচ মাইনাস ওয়ান মাইনাস অফ কে মাইনাস ওয়ান। দেখো দেখি এটা লেখা যায় কিনা, ইকুয়ালস টু 5 টু দ্য 10। ঠিক আছে, এখান থেকে কত পাবো, এইচ মাইনাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস মাইনাস হবে এটা মাইনাস কে মাইনাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস কে মাইনাস ওয়ানের হোল স্কোয়ার ইকুয়ালস টু 10। তাহলে এর লোকাস বের করতে গেলে কি করতে হয় স্যার, এটাকে এক্স আর ওয়াই এ কনভার্ট করে দিতে হয়। তাহলে এইচ ইকুয়ালস টু কি স্যার, এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু 10। প্লাস 10 হবে না মাইনাস 10 হবে? না স্যার দুটোই হবে, একটা প্লাস 10 আর একটা হচ্ছে মাইনাস 10। কেন না, এখানে আমরা মড তুলতে গেলেই এখানে প্লাস মাইনাস হতে হবে। ঠিক আছে, তাহলে এই দুটো কি কিসের ইকুয়েশন, এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার ওয়াই মাইনাস ওয়ানের হোল স্কোয়ার ইকুয়ালস টু 10, এটা কিসের ইকুয়েশন? না স্যার এটা ইকুয়েশনটা হচ্ছে হাইপারবোলার ইকুয়েশন। ঠিক আছে, এই যে এই চ্যাপ্টারগুলো টোটাল যদি না করো তাহলে তুমি কোনোভাবে লিঙ্ক আপ করতে পারো। কারণ কি স্ট্রেট লাইন মানে খালি স্ট্রেট লাইনের ম্যাথ আসে না, স্ট্রেট লাইনের সাথে সার্কেল মার্জ থাকবে, স্ট্রেট লাইনের সাথে প্যারাবোলা মার্জ থাকবে, স্ট্রেট লাইনের সাথে ইলিপস মার্জ থাকবে, স্ট্রেট লাইনের সাথে হাইপারবোলাও মার্জ থাকবে, প্রত্যেকটার সাথে কোরিলেটেড আছে, তুমি একটাকে ওইভাবে খুঁজে পাবে না চ্যাপ্টার। ঠিক আছে, তাহলে এখানে কি আছে, তাহলে বলা আছে এর লোকাস ফাইন্ড দেন দ্য লোকাস অফ দ্য পয়েন্ট অফ দ্য ইন্টারসেকশন অফ এ ডায়াগোনালস ইজ, কি আছে হাইপারবোলা। দেখি হাইপারবোলা কোথায় আছে, এই তো হাইপারবোলা, আচ্ছা দুটোই হাইপারবোলা আছে, এখানেও একটা হাইপারবোলা আছে। তাহলে আমাদের চেক করতে হবে কি না, ইসেন্ট্রিসিটি কী হবে, ইসেন্ট্রিসিটি কী হবে স্যার, এই হাইপারবোলা দুটোর ইসেন্ট্রিসিটি হবে। দেখো ফর্মুলা কী ছিল, চলো একটু লিখেই নেওয়া যাক। ফর্মুলা কী ছিল না স্যার, এক্স মাইনাস এইচ এর হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে এর হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এর ইসেন্ট্রিসিটি কী হয় না, এই হাইপারবোলার ইসেন্ট্রিসিটি হয় ই ইকুয়ালস টু 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে কত পাচ্ছ, এখান থেকে 1 প্লাস 10/10, 10 স্কোয়ার বাই 10 স্কোয়ার যাই হোক, তাহলে √2 আসছে। তাহলে অ্যান্সার কী হবে, যেটাই বসাও মাইনাসে বসাও প্লাসেই বসাও, ইসেন্ট্রিসিটি হ্যাভিং ইসেন্ট্রিসিটি অফ √2। ঠিক আছে, আশা করছি এতে কোনো ডাউট নেই। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। লেট দ্য ইকুয়েশন অফ সাইডস বিসি and the internal angle bisector of B of ABC are 2x minus 5y plus a equals to 0 and y plus x equals to 0 respectively. If a equals to 2, 3 then the value of a is equals to, কোন এটার কথা চেয়েছে না স্যার, এই এটার ভ্যালু চেয়েছে। একটা ট্রায়াঙ্গেল নিয়ে নিলাম ABC, এ বি সি। ঠিক আছে, এ এর কোঅর্ডিনেট কিছু দেওয়া আছে, হ্যাঁ স্যার এ এর কোঅর্ডিনেট দেওয়া আছে 2, 3। আর কিছু দেওয়া আছে স্যার, বি অ্যাঙ্গেলের বাইসেক্টর দেওয়া আছে। স্যার বি অ্যাঙ্গেলের বাইসেক্টর কী হবে, এখান থেকে এরকম করে চলে গেল। ঠিক আছে, আর কি দেওয়া আছে স্যার, দেওয়া আছে তাহলে বিসির ইকুয়েশন কী দেওয়া আছে স্যার, 2x minus 5y plus a equals to 0। আর কি দেওয়া আছে না, এটা দেওয়া আছে ইকুয়েশন y plus x that is equals to 0। কোনো রকম কিছু ডাউট আছে? বলা আছে a এর ভ্যালু চেয়েছে। তাহলে আমাকে একটা কথা বলো, এই যে এ পয়েন্টটা আছে, এই এ পয়েন্টের একটা মিরর পয়েন্ট আমরা এই অ্যাঙ্গেলের জন্য, এটা অ্যাঙ্গেল বাইসেক্টরের জন্য পাবো কোথায় না, এরকম একটা জায়গায়। তাহলে এর কোঅর্ডিনেট যদি 2, 3 হয়, এর কোঅর্ডিনেট কী হবে স্যার, এর কোঅর্ডিনেট হয়ে যাবে -3, -2। আচ্ছা এটা হয়ে গেল। তাহলে এই -3, -2 যে পয়েন্টটা পেয়ে গেছো রিফ্লেকশন অফ এ এর 2, 3-তে, তাহলে এই যে -3, -2 পয়েন্টটা কি বিসির ওপর অবস্থিত না? হ্যাঁ স্যার বিসির ওপর অবস্থিত। তাহলে এই বিসির ওপর এটার ভ্যালু পুট করব, কিভাবে হবে না স্যার, -6 মাইনাসে +10 প্লাস এ দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এ ইকুয়ালস টু -4। তোমরা যদি কেউ এই যে মিরর যেটা বের করাটা যদি বুঝতে না পারো তাহলে আমাকে জানাবে, আমি নেক্সট কোনো না কোনো একটা ক্লাসের মধ্যে তোমাদের এই মিররটা কীভাবে ক্যালকুলেট করতে হয় বা কী ভ্যালুতে ডাইরেক্ট তুমি ক্যালকুলেট করতে পারবে সেটা আমি জানিয়ে দেবো। ঠিক আছে, এরপরেও দেখবে মিররের কোয়েশ্চেন আসছে, এরপরেও পাবে। নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। 90 নাম্বার কোয়েশ্চেন্স কী বলা আছে, in PQR the equation of the internal angle bisector of angle Q is y equals to x and the equation of the side PR equals to 3x minus y equals to 2. If coordinates of P are 3, 2 and 2PQ equals to RQ then the coordinates of Q, মানে কি দেওয়া আছে, একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে PQR। ঠিক আছে, এবার এই PQR ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে P এর কোঅর্ডিনেট কি দেওয়া আছে স্যার,
স্যার পি এর কোঅর্ডিনেট দেওয়া আছে 3 2, আর কি দেওয়া আছে অ্যাঙ্গেল কিউ এর বাইসেক্টর কি y ইকুয়ালস টু এক্স, এটা কি স্যার y ইকুয়ালস টু এক্স। আর কি দেওয়া আছে স্যার, আর দেওয়া আছে 3x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0, কার ইকুয়েশন না স্যার আর দেওয়া, এটা পি আর এর ইকুয়েশন দেওয়া আছে 3x মাইনাস 2y, সরি 3x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2 দেওয়া আছে, 3x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2 দেওয়া আছে। আচ্ছা আর কিছু আছে ডেটা না স্যার, হ্যাঁ দেওয়া আছে কি না PQ বাই আর কিউ দেওয়া আছে 2:1, সরি 1:2 হবে, কেন 2PQ ইকুয়ালস টু যদি আর কিউ হয় তাহলে PQ বাই পি আর কিউ কী হবে 1/2, ঠিক আছে। তার মানে এই সাইডটা যদি 1 ধরি, এই সাইডটা 2 যদি হয়, আমরা জানি ইন্টারনাল বাইসেক্টর কি করবে না, ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর তার অপোজিট যে সাইডটা আছে সেটাকে কি করবে, এই করেসপন্ডিং সাইডের রেশিওতে ডিভাইড করে, তাহলে এটা কত হবে, এটা স্যার 1:2 হবে, 1:2 রেশিও পেয়ে গেছি। আচ্ছা স্যার আর কি দরকার আছে না স্যার, আর কিছু দরকার নেই। এবার এই যে এই আর পয়েন্টের কোঅর্ডিনেট বের করতে পারবে না, হ্যাঁ স্যার পারবো। কীভাবে পারবে না, ইন্টারনাল বাইসেকশনের যে ফর্মুলা আছে সেই ফর্মুলা দিয়ে, তাহলে দেওয়া আছে m:n রেশিওতে ডিভাইড করেছে, তাহলে আমি এই পয়েন্টটা ধরে নিলাম x1y1, তাহলে x1y1। আর আচ্ছা এটা বের করার আগে x1y1টা বেরোবে না কেন না, তোমাদের এখানে এই পয়েন্টের কোঅর্ডিনেটটা তো জানো না, এই পয়েন্টের কোঅর্ডিনেটটা কী হবে স্যার, এই পয়েন্টের কোঅর্ডিনেটটা হবে y ইকুয়ালস টু এক্স, আর এটা সলভ করলে 3x মাইনাস ওয়াই দ্যাট ইজ ইকুয়ালস টু 2, এই দুটোকে সলভ করলে কী পাবো না স্যার 3x মাইনাস এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু 2, তাহলে এখান থেকে 2x ইকুয়ালস টু 2 পেলাম, x ইকুয়ালস টু কত হবে স্যার 1 হলো, ঠিক আছে বুঝতে পেরেছো। তাহলে x ইকুয়ালস টু 1 হলে y ইকুয়ালস টু কত হবে 1, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হলো স্যার, এটা হলো 1,1,1,1, তাহলে এই পয়েন্টটা 3 2 1:2 রেশিওতে ডিভাইড করলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কী হবে, আমি ধরে নিলাম x1y1, এর ফর্মুলা কী ছিল স্যার mx2, তার মানে হচ্ছে 1 ইন্টু x1, 1 ইকুয়ালস টু 1 ইন্টু x1 প্লাস nx1 ইকুয়ালস টু 3n, সরি 3 ইন্টু 2, এখানে n কত 2, তো 3 ইন্টু 2 বাই 3 m প্লাস n, তাহলে এখান থেকে হচ্ছে x1 ইকুয়ালস টু কত না 3 মাইনাস 3 টু 6 দ্যাট ইজ ইকুয়ালস টু -3, তাহলে y1 সমান কত হবে স্যার, y1 ইকুয়ালস টু হবে, আচ্ছা y1টাও ক্যালকুলেশন করে নিই, 2 ইকুয়াল সরি 1 পয়েন্ট কত কোঅর্ডিনেট কত 1 ইকুয়ালস টু স্যার 1 ইকুয়ালস টু কত দেওয়া আছে না mx2, আবার m ইন্টু ওয়াই সরি my2, তার মানে হচ্ছে এখানে y1 প্লাস ny1 দ্যাট ইজ ইকুয়ালস টু 4 ডিভাইডেড বাই m প্লাস n দ্যাট ইজ ইকুয়ালস টু 3, তাহলে y1 ইকুয়ালস টু -1, ঠিক আছে। এই পয়েন্টটা কি পেয়ে গেলাম, এই পয়েন্টটা পেয়ে গেলাম 3 -1, তাহলে এই x1 y1টাকে সরিয়ে দিলাম, বুঝতে পেরেছো। তাহলে এবার আমাকে একটা কথা বলো, তোমাকে কি চেয়েছিল কোশ্চেনটা একবার দেখে নিই। বলা আছে দেন দ্য কোঅর্ডিনেটস অফ কিউ, আমাকে কিউ এর কোঅর্ডিনেট বের করতে বলেছে। কীভাবে বের করবো কিউ এর কোঅর্ডিনেট, তুমি কি কিউ আর এর ইকুয়েশন পাবে না, পাবে না, তাহলে কি করে বেরোবে কিউ পয়েন্টটা, দেখো চেষ্টা করে। এই যে পি পয়েন্টটা আছে, এই পি পয়েন্টের কি স্যার রিফ্লেকশন আমি পাবো আবার, হ্যাঁ স্যার এটা ইন্টারনাল বাইসেক্টর, তাহলে এখানে এর রিফ্লেকশন কোথায় হবে না এখানে হবে। আচ্ছা এটা y ইকুয়ালস টু এক্স হলে এর রিফ্লেকশন হবে 2 3 চেঞ্জ হয়ে যাবে, তাহলে 2,3, তাহলে এই -3 1 আর 2 3 এই পয়েন্ট দুটো কন্ট্যাক্টে যে স্ট্রেট লাইনটা গেছে সেটা কি কিউ পয়েন্ট দিয়ে গেছে। আবার দেখো y ইকুয়ালস টু এক্স, এই পয়েন্টটা দিয়ে স্ট্রেট লাইনটা কিউ দিয়ে গেছে। তাহলে আমরা একটা ইকুয়েশন সলভ করে নিই, সেটা হচ্ছে 2 3 অ্যান্ড -3 -1 স্ট্রেট লাইন, মানে এই দুটো পয়েন্টের কন্ট্যাক্টিং স্ট্রেট লাইন। তাহলে কী হবে y মাইনাস y1 that is equals to 3 by x minus x1 that is equals to 2 equals to y1 minus y2 that is equals to 3 plus 1 by x1 minus x2 2 plus 3 that is equal to 4 by 3 to 5, তাহলে এখান থেকে কি হবে 5y minus 5 3 are 15 that is equals to 4x minus 4 2 are 8, এখান থেকে পাবো 5y minus 4x that is equals to 8 থেকে সাথে 15। ঠিক আছে, বুঝতে পেরেছো না কোনো রকম ডাউট আছে?
আচ্ছা এবার কি করব না স্যার y ইকুয়ালস টু এক্স যে স্ট্রেট লাইনটা আর 5y মাইনাস 4x দ্যাট ইজ ইকুয়ালস টু 7 যে স্ট্রেট লাইনটা, এই দুটো কি না এদের কন্ট্যাক্ট পয়েন্টই হচ্ছে কোঅর্ডিনেট অফ কিউ। কি বললাম বুঝতে পেরেছো? এটা তোমরা যখন কোয়েশ্চেন করবে তখন দেখবে পয়েন্টগুলোকে জাস্ট পুট করে নেবে কোন স্ট্রেট লাইনটা না y ইকুয়ালস টু এক্সে করলে সব সেম আছে, তুমি এই স্ট্রেট লাইনটা পুট করে নেবে 5y মাইনাস 4x দ্যাট ইজ ইকুয়ালস টু 7, তাহলে 7 এর রিলেটেডে আছে, তাহলে y আর x যদি 7 হয় 5 7 35 মাইনাস 4 7 28 দ্যাট ইজ ইকুয়ালস টু 7, তাহলে স্যাটিসফাই করছে। তাহলে কোন পয়েন্টটা 7 কি করে পেলাম না দেখো প্রত্যেকটা যে টার্মগুলো আছে সেগুলো সব 7 দ্বারা ডিভিজিবল হয়ে যাবে। কোনখানে না এটা যদি 7 দ্বারা ডিভিজিবল হয় তাহলে এখানেরটাও 7 দিয়ে ডিভিজিবল হতে হবে, এটাও 7 দিয়ে ডিভিজিবল হতে হবে। কেন না ইকুয়াল পয়েন্ট হবে y ইকুয়ালস টু এক্সের জন্য। আচ্ছা ছাড়ো, এটাকে সলভ করেই নাও একবার, এটা বোঝানো যদি না বুঝতে পেরে থাকো সেই জন্য সলভ করে নিলে 5y মাইনাস 4x এর জায়গায় কী বসাবো 4y দ্যাট ইজ ইকুয়ালস টু 7, তাহলে y ইকুয়ালস টু যদি 7 হয় তাহলে x ইকুয়ালস টু কী হবে স্যার x ইকুয়ালস টু 7 হবে। ঠিক আছে, তাহলে পয়েন্ট কোনটা স্যার পয়েন্ট বি অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক, টাইম ওয়েস্ট করবো না, আমরা খুব ফাস্ট এগোবো, ধীরে ধীরে আমরা এই স্পিডটাকে মেনটেন করার চেষ্টা করব। তোমরা যখন প্র্যাকটিস করবে তোমরা খাতায় পারলে কোয়েশ্চেনগুলো লিখে নিয়ে সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করো। আমি যেটা বলছি কোয়েশ্চেন তোমরা কি করবে ভিডিও পজ করে তোমরা কোয়েশ্চেনগুলো সলভ করে আমার প্রসেসটা দেখো। যদি তোমার সেম অ্যান্সার আসে তার মানে তুমি ওকে 4 মার্কস পেয়ে গেলে। এগুলো প্রত্যেকটা যে টেস্ট আছে সেই টেস্টগুলোকে একটা এই যে ভিডিওগুলো আছে এগুলো আগে একটা টেস্টের মতো নাও। যদি টেস্টের মতো নাও তাহলে খুব ইজিলি তোমার র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট হবে, না হলে খুব ল্যাথার্জিক টাইপের তুমি ম্যাথমেটিক্স করবে। ওকে চলো কি বলেছে, ইন অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ABC ইকুয়েশন অফ দ্য সাইড BC ইজ x প্লাস y মাইনাস 2 ইকুয়ালস টু 0 অ্যান্ড দ্য সেন্ট্রয়েড অফ ABC ইজ 0 0 ইফ দ্য পয়েন্ট ABC আর অ্যান্টি ক্লকওয়াইজ ইন অর্ডার দেন দ্য ইকুয়েশন অফ দ্য সাইড AC ইজ। কি বলে দিয়েছে, একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল দেওয়া আছে যেটার কিনা সাইডসগুলো কি আছে না সাইডসগুলো দেওয়া আছে 0 0 সাইডসগুলো অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে একটা করে নেবো, কিন্তু তার আগে বোধহয় একটা ইকুয়েশন দেওয়া আছে BC এর ইকুয়েশন x প্লাস y মাইনাস 2, তার মানে x প্লাস y মাইনাস 2 দ্যাট ইজ ইকুয়ালস টু 0 যদি দেওয়া থাকে তার মানে হলো x প্লাস y দ্যাট ইজ ইকুয়ালস টু 2, তাহলে ইন্টারসেপ্ট ফর্মে কী লিখবো x/2 প্লাস y/2 দ্যাট ইজ ইকুয়ালস টু 1। তাহলে কোঅর্ডিনেট অ্যাক্সিসকে এই স্ট্রেট লাইনটা কোন পয়েন্টে ছেদ করবে এরকম করে, তাহলে এটা কত 2 এটাও 2, তাহলে এটা হয়ে গেল কি না এটা BC পয়েন্ট আসবে। এগুলো কি কোঅর্ডিনেট পয়েন্টটা হবে না হবে না, তাহলে এ কোন দিকে হবে হয় এই দিকে হবে আদারওয়াইজ এই দিকে হবে। কিন্তু আমি এখান থেকে ডিরেক্টলি এই দিকে হচ্ছে ট্রায়াঙ্গেলটা এঁকে নেবো। কীভাবে আঁকলাম না স্যার এখানে সেন্ট্রয়েড দেওয়া আছে তো 0 0 কেন ওই দিকে যেতে যাব, বুঝতে পেরেছো কি বললাম? তাহলে সেন্ট্রয়েড দেওয়া আছে তো 0 0 তুমি ওদিকে কেন যেতে যাবে, তাহলে এখানে লিখে নাও অ্যান্টি ক্লকওয়াইজ বলেছে, তাহলে এটা এ যদি নাম দিই এটা বি এটা সি দ্যাটস ইট। আর এটা কি আছে এটা দেওয়া আছে তোমাকে 0 0, আর কি দেওয়া আছে স্যার আর দেওয়া আছে স্যার এই পয়েন্ট এই ইকুয়েশনটা x প্লাস ওয়াই দ্যাট ইজ ইকুয়ালস টু 2, তাহলে এখান থেকে যদি একটা পারপেন্ডিকুলার টানি এই পারপেন্ডিকুলারটা যদি টানি তাহলে সেটাই কি হয়ে যাবে এ পয়েন্ট থেকে এটার মিডিয়ান, তাহলে এই যে পারপেন্ডিকুলারটা এটার ফুট কি হবে না স্যার দেখে নিচ্ছি এখান থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত, তাহলে x প্লাস ওয়াই মাইনাস 2 দ্যাট ইজ ইকুয়ালস টু 0, এর উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স 0 0 থেকে টানলে কত হবে স্যার 0 প্লাস 0 মাইনাস 2 বাই √2, তাহলে কত হয় -√2 হচ্ছে। এবার ওর ফুটটা কি করে পাবো না স্যার এর ফুটটা খুব ইজি, এখানে যদি পয়েন্টটা স্যার এখানে 1 1 যদি বসিয়ে দিই তাহলেই তো এটা ডিস্টেন্স √2 এসে যাবে, কিন্তু স্যার এখানে যে -√2 আছে এটা তো ডিস্টেন্সের ফর্মুলা স্যার, এটা কি হবে কি বললাম বুঝতে পেরেছো না ডাউট আছে কোনো? এটা তোমাকে ভার্বালি এই জিনিসগুলো করতে হবে, এগুলোর জন্য যদি টাইম নষ্ট করো বা ওয়েস্ট করো তাহলে তুমি কিছুতেই বুঝতে পারবে না। এবার বলবো দেখো আমি ডাইরেক্ট এ পয়েন্টের কোঅর্ডিনেট লিখে দিতে পারবো। কীভাবে লিখে দিতে পারবো না দেখো এখান থেকে যদি এটার ও পয়েন্ট থেকে এটা ডি পয়েন্ট ধরলাম, এডি যে মিডিয়ানটা আছে এটা 1:2 রেশিওতে ডিভাইড করে, তাহলে এটা যেহেতু একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এদিক থেকে এটার একটা পয়েন্ট √2 পেয়েছি এটা 1:1 আছে, তাহলে এখান থেকে এটা কততে হবে না স্যার এর 2 টাইমস ডিস্টেন্সে আছে তাহলে এটা -2 হবে। আমার আর বেশি কিছু করার দরকারই নেই, এখানে চিন্তাভাবনা অন্যরকম করব। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে আমাকে একটা কথা বলো এই স্লোপ অফ এসি কত হবে বলো তো না স্যার স্লোপ অফ এসি কত হবে না এটা
এখান থেকে এটা 45 ডিগ্রি, আচ্ছা এখানে 45 ডিগ্রি আছে, আর এই দুটো 30 30, তার মানে 45 প্লাস 30। তাহলে স্লোপ অফ এসি কত হলো না, স্লোপ অফ এসি হলো tan 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তাহলে এটা কত হলো tan 75 ডিগ্রি। তাহলে tan 75 ডিগ্রি ফর্মুলা কে জানো না, এটার ভ্যালু কত আছে √3 + 1 / √3 - 1, বা এটাকে সলভ করলে 2 + √3। ঠিক আছে, মাথায় আছে না ভুলে গেছো? যদি ভুলে গিয়ে থাকো তাহলে এর একটা ট্রায়াঙ্গেল আছে, সেই ট্রায়াঙ্গেলগুলো শিখিয়ে দেবো, সেগুলো জেনে নেবে। প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল যখন হবে তখন ওটা ভালো করে ফলো করবে, ওর মধ্যেই জানানো থাকবে। কয়েকটা ট্রায়াঙ্গেল আছে, 15 টাইপস অফ ট্রায়াঙ্গেল আছে, যে তোমাদের যে হাইট অ্যান্ড ডিস্টেন্সের কোয়েশ্চেনগুলো আসে, এনটিএ যদিও আসেনি তবু এই সেটের মধ্যে দেওয়া আছে। তোমাদের যখন হাইট অ্যান্ড ডিস্টেন্সের কোয়েশ্চেনগুলো আসবে উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ডসের মধ্যে তুমি এই অঙ্কটা পেরে যাবে। তাহলে এই এসির ইকুয়েশন চেয়েছিল কি, হ্যাঁ স্যার এসির ইকুয়েশন চেয়েছিল। তাহলে এসির ইকুয়েশন কী করে হবে না, এসির ইকুয়েশন হবে একটা পয়েন্ট পেয়ে গেছি আর এর স্লোপও পেয়ে গেছি। তাহলে পয়েন্ট স্লোপ স্লোপ পয়েন্ট ফর্মেটে কী আছে স্যার, y - y1 মানে হচ্ছে y - মানে হচ্ছে 2, দ্যাট ইজ ইকুয়ালস টু 2 + √3 ইন্টু x - 2 মানে হচ্ছে x + 2। ঠিক আছে, y - y1 = m × x - x1। তাহলে সেই ফর্মেটে বসিয়ে দিলাম। কোনটা হলো y + 2 আর একটা হচ্ছে কি 2 + √3, অপশন নাম্বার বি। কোনো ডাউট আছে এতে? তোমাদের এই জিনিসগুলোকে, এইগুলো যদি তুমি 1:2তে m:n রেশিওতে এইখানের পয়েন্টে বের করি, আমি am:n লিখবো দিয়ে পয়েন্ট বের করব, তাহলে আর হবে না। ফার্স্ট জিনিস, রিফ্লেকশন অফ এ পয়েন্ট অ্যালং উইথ y = x অ্যান্ড y = -x কী হবে ক্যালকুলেশনটা আগে শিখে নাও। যদি না পারো তাহলে আমাকে নিজে জানাবে, আমি অবশ্যই ওটা শিখিয়ে দেবো। আরেকটা জিনিস শিখে নাও যে m:n রেশিওতে ডিভিশন করলে, বা কোনো স্ট্রেট লাইনকে যদি তুমি p:q-তে বা ইন্টারনাল বাইসেক্ট করছে, তখন কোঅর্ডিনেটগুলো ক্যালকুলেশন যেন এরকম হয়, খুব ফাস্ট করতে হবে, আদারওয়াইজ যেইতে খুব নাম্বার স্কোর করা খুব টাফ হয়ে যাবে। আচ্ছা নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। বলা আছে let the circumcenter of triangle ABC is S - 1 0 and the midpoints of sides AC and AB are E 1 - 2 and F -2 - 1 respectively, then the equation of the circumcircle of triangle ABC। তাহলে কি বলেছে, তোমাকে দুটো সাইডস দেওয়া আছে, কি কি সাইডস দেওয়া আছে তার আগে ট্রায়াঙ্গেলটা এঁকে নিই। ট্রায়াঙ্গেলটা আঁকলে কি পাবে, একটা ট্রায়াঙ্গেলই পাবে, আর কিছু পাবে নাকি? ঠিক আছে, আচ্ছা এখানে এ বি সি নাম নিয়ে নিচ্ছি, এটা বি এটা সি নাম নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে এ বির মিড পয়েন্ট কী দেওয়া আছে আর এসির মিড পয়েন্ট কী দেওয়া আছে, এ বির মিড পয়েন্ট দেওয়া আছে এফ, এ বির মিড পয়েন্ট দেওয়া আছে এফ, পয়েন্ট কত -2 - 1। আচ্ছা এসির মিড পয়েন্ট কী দেওয়া আছে, এসির মিড পয়েন্ট দেওয়া আছে ই, পয়েন্ট কত 1 - 2। ঠিক আছে, আর কি দেওয়া আছে সার্কামসেন্টার, আর কি দেওয়া আছে সার্কামসেন্টার এস দেওয়া আছে -1, -0 -1, 0। এটা সার্কামসেন্টার এস দিয়ে লিখতে পারে অনেকে, অনেকে সি দিয়ে লেখে, কোনো অসুবিধা নেই, তোমার যেটা ইউজ টু আছো তুমি সেটাতেই লিখবে। তাহলে আমাকে একটা কথা বলো, এই যে এর ক্ষেত্রে আমি যদি এই এস এর ডিস্টেন্সটা বের করে নিতে পারি তাহলেই কী হয়ে যাবে, সেন্টার জানা আছে আমার। কী বললাম বুঝতে পেরেছো? তাহলে সেন্টার জানা থাকলে, আর যদি সেন্টার আলফা বিটা থাকে, আর যদি রেডিয়াস জানতে পেরে যাই তাহলেই তো হয়ে যাবে সার্কেলের ইকুয়েশন। তাহলে রেডিয়াসটা জানবো কী করে, এ জানতে হবে। এ জানতে গেলে কী করতে হবে, আমি যদি এ বি আর এসির ইকুয়েশন বের করতে পারি তাহলেই আমার কাছে হয়ে যাবে। তাহলে স্লোপ অফ এ বি যদি আমি বের করতে যাই তখন কী হবে, আর স্লোপ অফ এসি যদি বের করতে যাই তখন কী হবে। তাহলে স্লোপ অফ এ বি কীভাবে বের করবে না স্যার, এফ এসের যে স্লোপ আছে সেই স্লোপকে যদি আমি চেঞ্জ করে দিই তাহলে স্লোপ অফ এ বি বেরিয়ে যাবে। তাহলে এটা কি পারপেন্ডিকুলার তো এটা, ঠিক আছে। তাহলে স্লোপ অফ এ এস এফ এস যদি এম এফ এস কী হবে, এম এফ এস কী হবে ইকুয়ালস টু 0 - 1 +1 বাই হচ্ছে -1 + 2 দ্যাট ইজ ইকুয়ালস টু 1 ইকুয়ালস টু 1। তাহলে এম এ বি কী হবে, এম এ বি কী হবে, এম এ বি ইকুয়ালস টু -1 হয়ে যাবে। সিমিলারলি এম এস ই যদি বের করি তাহলে কত হবে স্যার, এম এসি বেরোবে -2 বাই -1 + 2 দ্যাট ইজ ইকুয়াল -1। তাহলে এম এসি কী বেরোবে, এম এসি যেহেতু এটার উপরে এটা পারপেন্ডিকুলার হয়, তাহলে এম এস এসি বেরোবে কত হবে, -1 + 1 হয়ে যাবে। বুঝতে পেরেছো?
কেন না দুটো স্ট্রেট লাইন যদি পারপেন্ডিকুলার হয় m1 m2 ভ্যালু কত হয় -1 হয়, সেই ফরম্যাটে করে দিচ্ছি, জাস্ট সিম্বল চেঞ্জ করলে 1 থাকলে হয়ে যাবে। আচ্ছা এবার কি করব না এবার স্যার ইকুয়েশন বেরিয়ে যাবে, ইকুয়েশন অফ এবি কী হবে, ইকুয়েশন অফ এবি হবে y minus y1 that is equals to y plus 1 equals to m কত m ab কত -1 m ab -1 ইন্টু x minus x1 তাহলে হচ্ছে x plus 2, এখান থেকে কত পাবো y plus x plus 3 that is equals to 0। সিমিলারলি ইকুয়েশন অফ এসি কী হবে, ইকুয়েশন অফ এসি হবে y minus 2 -1 প্লাস 2 that is equals to m মানে হচ্ছে m এসি কত 1 ইন্টু x minus 1, তাহলে এখান থেকে কত পাবে স্যার y মাইনাস এক্স প্লাস 3 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, ঠিক করলাম না ভুল করলাম চেক করে দেখো না, এখানে দেওয়া ছিল দেখো একটা পয়েন্ট দেওয়া আছে y মাইনাস y প্লাস 2। আচ্ছা ঠিক আছে দেখা যাক এবার এই দুটো কন্ট্যাক্ট পয়েন্ট কী পাবো স্যার y প্লাস এক্স প্লাস 3 দ্যাট ইজ ইকুয়ালস টু 0 আর এটা হচ্ছে y মাইনাস এক্স প্লাস 3 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। সলভ করলে কত হবে 2y ইকুয়ালস টু হচ্ছে -6 y ইকুয়ালস টু -3, y ইকুয়ালস টু যদি -3 আসে তাহলে x ইকুয়ালস টু কী হবে স্যার x ইকুয়ালস টু আসবে x ইকুয়ালস টু হবে -3 প্লাস 3 দ্যাট ইজ ইকুয়ালস টু 0, তাহলে পয়েন্টটা হচ্ছে কত 0 3 0 -3, তাহলে এই ডিস্টেন্স কত হবে এর আগের পয়েন্টটা কত আছে রেডিয়াস কত হবে সরি রেডিয়াস -10 থেকে -0 -3 অব দি ডিস্টেন্স হবে রুট আন্ডার -1 -0 তার হোল স্কোয়ার প্লাস 0 -1 প্লাস 3 তার হোল স্কোয়ার, তাহলে এটা কি ডিস্টেন্স হয়ে গেল সার্কামসেন্টার এস থেকে এ অফ দি ডিস্টেন্স দ্যাট ইজ ইকুয়ালস টু কি এটাই তো রেডিয়াস, তাহলে রেডিয়াসের ভ্যালু কত হলো 3 3 9 1 10 রুট 10। ঠিক আছে, তাহলে ইকুয়েশন অফ দ্য সার্কেল এখানটায় লিখে দিচ্ছি, ইকুয়েশন অফ দ্য সার্কেল কী হবে পয়েন্ট সেন্টার কত স্যার সেন্টার হচ্ছে 0 -1 0, তাহলে এর ক্ষেত্রে কত হবে x প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু রুট 10 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 10, তাহলে এখান থেকে কি দেওয়া ছিল এখান থেকে 10 দেওয়া ছিল দেওয়া আছে হ্যাঁ স্যার দেওয়া আছে স্যার x প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 10, তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট কোয়েশ্চেন 22, let 2a plus 2b plus c that is equals to 0, then the equation of the straight line ax plus by plus c equals to 0 which is farthest from point 1, 1 is। একটা জিনিস মনে রাখো যে ওই পয়েন্টটা থেকে একটা ফার্দেস্ট যদি লাইন যেটা কিনা এই কন্ডিশন মেনে চলবে কি না 2a plus 2b plus c, দেখো 2a plus 2b plus c that is equals to 0 এটা আর ax প্লাস by প্লাস c দ্যাট ইজ ইকুয়ালস টু 0, এই দুটোকে যদি কম্পেয়ার করো দেখো x ইকুয়ালস টু 2 পাবে y ইকুয়ালস টু 2 পাবে, তার মানে একটা স্ট্রেট লাইন যে স্ট্রেট লাইনটা অলওয়েজ 2 পয়েন্ট দিয়ে যাচ্ছে, তাহলে 2 পয়েন্ট দিয়ে কি হিউজ নাম্বার অফ স্ট্রেট লাইন করা যেতে পারে। ঠিক আছে, এর মধ্যে সবথেকে 1 এর ফার্দেস্ট কোনটা হবে 1 এর ফার্দেস্ট হবে যেটা কি না এইটার হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স হবে সরি পারপেন্ডিকুলার ডিস্টেন্স যেটা হবে সেটাতেই শর্টেস্ট কেন হবে 1 থেকে 2 যদি যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হবে সেই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কী হবে তার ফার্দেস্ট ডিস্টেন্স, তা না হলে কী হয়ে যাবে ধরো এখান থেকে এরকম পয়েন্ট এলো এরকম একটা স্ট্রেট লাইন হলো, তাহলে এই স্ট্রেট লাইনটা কি পারপেন্ডিকুলার ডিস্টেন্স সেটা বাকিগুলো কী হবে কাছের পয়েন্ট হয়ে যাচ্ছে। কি বললাম বুঝতে পেরেছ না বুঝতে পারোনি, এবার তাহলে কি করব তাহলে হচ্ছে এই যে 1 আর 2 যে জয়নিং লাইনটা আছে এদের স্লোপ কত হবে স্যার এম জয়নিং লাইন লিখলাম, m জয়নিং লাইনের কী হবে স্যার y মাইনাস y1 দ্যাট ইজ ইকুয়ালস টু 2 - 1 বাই x মাইনাস x1 দ্যাট ইজ ইকুয়ালস টু 2 - 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 1, তাহলে জয়নিং লাইনের যদি স্লোপ 1 হয় তাহলে এই যে রিকোয়ার্ড লাইন এইটা যেটা আছে ax প্লাস by প্লাস c এর ক্ষেত্রে ইকুয়ালস টু 0 ক্ষেত্রে এর স্লোপ কত হবে m গিভেন লাইন mg দ্যাট ইজ ইকুয়ালস টু কত হবে না -1 হবে, কেন না দুটোই পারপেন্ডিকুলার তো, তাহলে এর ইকুয়েশনটা কি আসবে তাহলে এর ইকুয়েশনটা হবে y মাইনাস 2 বাই এক্স মাইনাস 2 দ্যাট ইজ ইকুয়ালস টু -1 y মাইনাস y1 বাই এক্স মাইনাস 1 ইকুয়ালস টু m, তাহলে এখান থেকে কি পাবো y মাইনাস 2 দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস এক্স প্লাস 2, তাহলে এখান থেকে হলো x প্লাস y মাইনাস 4 দ্যাট ইজ ইকুয়ালস টু 0, এটাই হচ্ছে স্ট্রেট লাইন ইকুয়েশন। তাহলে কোনটা দেওয়া আছে x প্লাস y আচ্ছা 4 ওদিকে পাঠানো আছে সি অপশন। ওকে চলো লেটস গো টু দ্য নেক্সট কোয়েশ্চেন, কি বলা আছে লেট দ্য পয়েন্ট এ lies on 3x minus 4y plus 1 equals to 0 and the point B lies on 3x plus
4x plus 3y minus 7 equals to 0, the point C is 2 minus 2 5. If ABCD is a rhombus, then the locus of D is. এটা কি খুব টাফ কোয়েশ্চেন? না স্যার, এটা খুব টাফ কোয়েশ্চেন নয়। কেন না, ভেবে দেখো, এই দুটো স্ট্রেট লাইন কিন্তু পারপেন্ডিকুলার। দেখো এদের কোঅর্ডিনেট, এগুলো কি চেঞ্জ করা আছে না, এর কোএফিসিয়েন্ট, এক্স এর কোএফিসিয়েন্ট এখানে লেখা আছে, ওয়াই এর কোএফিসিয়েন্ট এখানে লেখা আছে এক্স এর আগে, আর সিম্বল কী হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই দুটো কি পারপেন্ডিকুলার লাইন। তাহলে আগে দুটো পারপেন্ডিকুলার লাইনকে টেনে নিলাম, দিয়ে এটার নাম দিয়ে দিচ্ছি 4x plus 3y minus 7 equals to 0 এটা, আর এটার নাম দিয়ে দিলাম 3x minus 4y plus 1 equals to 0। কিছু যায় আসে না এখন ওরকমভাবে। তাহলে আমাকে একটা কথা বলো, এই যে 3x minus 4y plus এটার মধ্যে কি আছে, কোন পয়েন্ট না এ পয়েন্ট আছে। আচ্ছা, এই স্ট্রেট লাইনটার ওপর কী পয়েন্ট আছে, আমি ধরে নিলাম এটা বি পয়েন্ট হলো। তাহলে এ বি সি ডি, সি একটা পয়েন্ট দেওয়া আছে -2 5, -2 5টা দেখো আমি এখানেই কেন করে দিচ্ছিলাম, -2 5 যদি এর ওপর বসাও কত আসবে দেখো তো, 6 minus 5 to is 20 plus 1 that is equals to 0। তাহলে এটা হচ্ছে না, ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এই পয়েন্টটা হচ্ছে না। তাহলে এটার ওপর পুট করে দেখো দেখি, এটার ওপর পুট করে দেখলে পাবে -2 5 মানে হচ্ছে -8 plus 5 to is 15 minus 7 that is equals to 0। ঠিক আছে, স্যাটিসফাই করে গেছে। তাহলে এখানেই কোথাও না কোথাও একটা পয়েন্ট হয়ে যাবে সি। তাহলে সিমিলারলি এখান থেকে একটা ডি পয়েন্ট নিয়ে নেবো, এটাই তো রম্বাসটা। এই ছবিটা যদি ইমাজিন করতে না পারো কোশ্চেনটা পড়ার পর, তাহলে তোমার কিন্তু অঙ্ক হবে না। প্রথমে আগে জিনিসটা যে ক্লাস 10-এর যে বেসিক যে কোঅর্ডিনেট জিওমেট্রি ছিল, সেটা যে ভালো করে করেছে তার আজ হয়ে যাবে। হ্যাঁ, তা যেই ক্লিয়ার। কেন না, তোমাকে হাইট অ্যান্ড ডিস্টেন্স দেবে, ওটা তোমার 11-12-এর যদি প্রসেসে করতে যাও তাহলে হিউজ টাইম লাগবে। আমি তোমাকে কিছু 16খানা জাস্ট ড্রয়িং আমি তোমাকে দেখাবো, ইমেজ তোমাকে দেখাবো, ট্রায়াঙ্গুলার ইমেজ, যেগুলো যদি মনে রেখে দিতে পেরেছো, টোটাল 16খানা ইমেজ তোমার 4 নম্বর কোয়েশ্চেন উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ডস, 10 to 15 সেকেন্ডসের মধ্যে কমপ্লিট হবে। ঠিক আছে, তাহলে লোকাস অফ ডি বের করতে বলেছে। তাহলে আমি যদি এখানে ডি পয়েন্টের কোঅর্ডিনেট ধরে নিই এইচকে, তাহলে হয়ে গেল। এই সি পয়েন্টের কোঅর্ডিনেট কত দেওয়া ছিল, -2 5। আর কি আছে না স্যার, আর কিছুই নেই। তাহলে এই বি পয়েন্টটা কি বের করতে পারবো, এই যে স্ট্রেট লাইনটা আছে, এই স্ট্রেট লাইনটার উপর কি বিসি পারপেন্ডিকুলার না, হ্যাঁ স্যার এটা বিসি পারপেন্ডিকুলার। তাহলে সি পয়েন্টটা কার মধ্যে আছে স্যার, 4x plus 3y minus 7 equals to 0 এর মধ্যে। আর বিসি পারপেন্ডিকুলার টু কার ওপর হচ্ছে, 3x minus 4y plus 1 equals to 0। তাহলে কি ডি এ পারপেন্ডিকুলার টু 3x minus 4y plus 1 equals to 0 না, হ্যাঁ স্যার। কেন না, এই দুটো কী হয়, সবসময় প্যারালাল হয়। আর লেন্থ তো কী হয় না স্যার, লেন্থ তো ইকুয়াল হয়। তাহলে ডি এ ইকুয়ালস টু, আমি স্যার ডিসি লিখতে পারি, রম্বাসের 4 সাইডস আর ইকুয়াল। ঠিক আছে, তাহলে ডিস্টেন্স ফ্রম ডি টু এই এ পয়েন্ট কত বেরোবে স্যার, ডি টু এ পয়েন্ট বেরোবে 3h minus 4k plus 1 by root under 3 3 are 9 plus 4 4 are 16। এটা কোনটা না, এডি লেন্থ। তাহলে এখান থেকে কত হচ্ছে, 3h minus 4k plus 1 that is equals to 5/5। ঠিক আছে না, কোনো ডাউট আছে? এটা ইকুয়ালস টু, আচ্ছা এবার এই ডিসির লেন্থটা কী করে পাবো স্যার, একটা পয়েন্ট এইচকে, একটা পয়েন্ট -2 5। তাহলে এই দুটো লেন্থ কি স্যার, রুট আন্ডার h minus 1 plus 2 হোল স্কোয়ার প্লাস k minus 5 তার হোল স্কোয়ার। তাহলে বোথ সাইডকে কী করবো, স্কোয়ার করে নেবো। স্কোয়ার করে নিলে কী পাবো, 3h minus 4k plus 1 দ্যার হোল স্কোয়ার। এটা মড হয়, ঠিক আছে, এটা মড লিখে নেবে, ইকুয়ালস টু h plus 2 তার হোল স্কোয়ার প্লাস k minus 5 তার হোল স্কোয়ার। আচ্ছা, নিচে 5 ছিল, ওটা 5টাকে ওদিকে পাঠিয়ে দাও, 25 করে দাও, 25 ব্র্যাকেট এরকম। দেখা যাক এটা যদি ইলাবোরেট করতে হয়। আচ্ছা, এবার তাহলে লোকাস কী হবে স্যার, স্যার লোকাস হয়ে যাবে এটা 3x minus 4y plus 1 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 25 ইন্টু x plus 2 তার হোল স্কোয়ার প্লাস k minus 5 তার হোল স্কোয়ার। হয়ে গেল গল্প শেষ। তাহলে এখানে কী চেয়েছিল, ওকে ওই তো দেওয়া আছে 25 ইন্টু x plus 2 তার হোল স্কোয়ার ইন্টু y minus 5 এর হোল স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 3x minus 4y plus 1 হোল স্কোয়ার। এটা যদি ভাঙতে হতো, এনটিএ তোমাদের খুব ভালো করেছে যে জাস্ট ওটাকে পয়েন্টটাকে পুট করে দিয়েছে। তাহলে অপশান নাম্বার কোনটা হলো, অপশান নাম্বার এ হলো।
23rd question, 23rd number question, option number A answer. ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। 24th নাম্বার কোয়েশ্চেন কি বলা আছে? 24তে বলেছে দ্য সাম অফ অল ভ্যালুজ অফ ল্যামডা, এটা ল্যামডা ঠিক আছে, সাচ দ্যাট দ্য লাইন্স 2x plus 2y minus 3 equals to 0 and 3x minus y minus 1 equals to 0 and 2 lambda x plus y minus 2 equals to 0 cannot form a triangle. কখন এটা পসিবল হবে যে এরা ট্রায়াঙ্গেল ফর্ম করবে না? পসিবল আছে না? হ্যাঁ স্যার পসিবল আছে। কিভাবে পসিবল আছে না, দেখো এতে তোমরা কি করবে না স্যার, এটা তিনটে থেকে একটা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করবো, এরিয়া বের করে 0 করে দেবো। আচ্ছা ঠিক আছে, ওটাই লিখছি আগে। কী বের করলাম না স্যার, এখানটা একটা আমি 1 লিখে রাখছি, কেন লিখবো সেটা পরে বলছি, ঠিক আছে? 1 লিখে রাখছি। 1 কী কেস বললাম না, এটা থেকে এরিয়া বের করে নিলাম 1 2 -3, আর একটা হচ্ছে 3 -1 -1, আর একটা হচ্ছে 2 ল্যামডা 1 -2, এটা ইকুয়ালস টু 0 করে দেবে। তাহলে এটা ইকুয়ালস টু 0 করে দিলে ল্যামডার ভ্যালু কীভাবে বের করতে হবে? আচ্ছা কি ডাইরেক্ট করে নেবো? হ্যাঁ স্যার ডাইরেক্ট করে নিন, বা ভ্যালু পুট করে দিন, বা 0 করে দিন। আচ্ছা ঠিক আছে, ডাইরেক্টই করে নিচ্ছি। ডাইরেক্ট করলে কত হয় দেখা যাক না স্যার। 1 ইন্টু -1 is +3, -1 is +1, -2 ইন্টু 3 2 -6, -1 से +2 ল্যামডা। আচ্ছা আর কী হবে? -3 ইন্টু কত হচ্ছে 3 -1 से +2 ল্যামডা, দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কী হবে? আর 4 -2 ইন্টু 6 মানে হচ্ছে +12, -4 ল্যামডা -9 -6 ল্যামডা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কত আসবে না, এখান থেকে আসছে 6 4 10 ল্যামডা, দ্যাট ইজ ইকুয়ালস টু 12 4 16 -9, 9 7 16, 7/10, 9 16, 9 6 16, ঠিক আছে? ঠিক ভ্যালু পুট করেছি, দেখো তো 1 2 -3, 3 -1 -1, আর একটা হচ্ছে 2 ল্যামডা 1 -2। তাহলে এটা হচ্ছে কত? 1 ইন্টু, ওহো এখানে 3 কোথা থেকে গেলো? 1 ইন্টু 2 + 1 হবে, সরি এখানে ভুল হলো। তাহলে এখানটা হচ্ছে কত? 3। তাহলে 12 3 15, 9 6 15। তাহলে ল্যামডার ভ্যালু কত হলো? ল্যামডা ইকুয়ালস টু 0.6। এটা লিখে দিয়ে চলে আসবে, তোমরা গেল শেষ। তোমাকে কি বলেছে? সাম অফ অল দ্য ভ্যালুজ, তোমাকে বলে দিয়েছে কনকারেন্ট হবে, কনকারেন্ট হবে, কনকারেন্ট বলেনি। তাহলে এটা কেস 1 যেটা লিখতে চেয়েছিলাম সেটা হচ্ছে কনকারেন্ট। না স্যার আর কি হতে পারে? না স্যার আর দুটো হতে পারে। কি কি না, যদি ধরো x - 2y x + 2y - 3 = 0, এটা আর এই স্ট্রেট লাইন যদি প্যারালাল হয়। আর কি হতে পারে স্যার? স্যার 3x - y - 1, এটা আর এটা যদি ভ্যালু প্যারালাল হয়, তাহলে কি হয়ে যাবে? তাহলেই তো হয়ে যাবে, গল্প শেষ। দেখা যাক কি করব না, কেস 2 লিখবো x + 2y - 3 = 0 অ্যান্ড 2 lambda x plus y minus 2 equals to 0 if those two are parallel, then কি হবে? এতে হয়ে যাবে এই কোএফিসিয়েন্ট x এর কোএফিসিয়েন্ট বাই এখানে x এর কোএফিসিয়েন্ট, দ্যাট ইজ ইকুয়ালস টু 1/2 ল্যামডা ইকুয়ালস টু এখানে হয়ে যাবে কি না স্যার 2/1। তাহলে এখান থেকে ল্যামডা ইকুয়ালস টু কী পাবো? ল্যামডা ইকুয়ালস টু পেয়ে যাবো এখান থেকে 2 2 4, 1/4 মানে হচ্ছে 0.25। আচ্ছা আরেকটা কেস কী হবে স্যার? স্যার আরেকটা কেস হচ্ছে কেস 3x - y - 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 0, এটা আরেকটা হচ্ছে 2 lambda x plus y minus 2 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। এই দুটো যদি প্যারালাল হয় তাহলে এর x এর কোএফিসিয়েন্ট আর y এর কোএফিসিয়েন্টকে কম্পেয়ার করব। তাহলে 3 2 6x, সরি এটাকে বাই করবো তো স্যার, 3x 3/2 ল্যামডা দ্যাট ইজ ইকুয়ালস টু -1/1। তাহলে এখান থেকে 2 ল্যামডা সমান কত পাবো? 3/-1। ঠিক আছে, এখান থেকে কত পাবো? ল্যামডার ভ্যালু ল্যামডা ইকুয়ালস টু 1.5, মাইনাসে থাকবে, এটা মড করে নাও। কেন না দেখো এখানে মড ল্যামডার ভ্যালু চেয়েছে, তাই জন্য ওটা মড করে নিলাম। তাহলে মড ল্যামডার টোটাল ভ্যালু কত হবে? তাহলে এখান থেকে এলো 0.25 আর এটা এলো 1.5, আগে ছিল 0.6। তাহলে টোটাল ভ্যালু অফ
mod lambda equals to 0.6 plus 0.25 plus 1.5 তাহলে এখান থেকে কত হয় না এখান থেকে হয় 2.5 that is 2.35 বুঝতে পেরেছো না কোনো ডাউট আছে চলো নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক নেক্সট কোশ্চেন কি বলেছে না ইফ 5a plus 4b plus 20c that is equals to t then the value of t for which the line ax plus by plus c minus 1 equals to 0 always passes through a fixed point মানে কি বললো বলা আছে if 5a plus 4b plus 20c that is equals to t এটা একটা কন্ডিশন দেওয়া আছে দেন দ্য ভ্যালু অফ টি ফর হুইচ যেটার জন্য কি হবে না এই লাইনটা সবসময় পাসেস করবে ফিক্সড পয়েন্ট দিয়ে তাহলে কি দেওয়া ছিল না দেওয়া ছিল 5a প্লাস 4b প্লাস 20c ইকুয়ালস টু টি তাহলে এখানে 20cর ভ্যালু কত হবে স্যার 5a প্লাস 4b মাইনাস অফ প্লাস টি এই 20cর ভ্যালুটা এখানে বসিয়ে দিই এখানে এটাকে পুরোটাকে 20 দিয়ে মাল্টিপ্লাই করে দাও তাহলে কত হলো 20ax প্লাস 20by প্লাস 20cর জায়গায় এই ভ্যালুটা বসালে কত আসবে মাইনাস অফ 5a প্লাস 4b আচ্ছা আর কি হবে না প্লাস টি ছিল স্যার প্লাস টিটা বসিয়ে দাও প্লাস টি ইকুয়ালস টু টি কোনো ডাউট আছে এটা স্যার 20t হবে এই টিটা তো ইকুয়ালস টু 20 দিয়ে মাল্টিপ্লাই করেছি এই ইকুয়েশনটা সরি -1 ছিল সি এখানটা -1 ছিল এটা ভুল করছো কেন আচ্ছা ঠিক আছে আমি ভুল করছি না মাইনাস এখানটা 20 দ্যাট ইজ ইকুয়ালস টু 0 তাহলে এখান থেকে কি পেয়ে যাব স্যার 20x প্লাস 20by মাইনাস 5a মাইনাস 4y sorry 4b plus t minus 20 that is equals to 0 এটাকে একটু গুছিয়ে নিব গুছিয়ে নিলে কি পাবো স্যার স্যার গুছিয়ে নিলে পাবো 20a কমন নিই না a থেকে তাহলে x মাইনাস x এর আগে কোনো কোএফিসিয়েন্ট রাখছি না x মাইনাস কত হবে 5 2 জার 5 4 জার 4 এখানে 1/4 ঠিক আছে আচ্ছা প্লাস 20b কমন নিই নাও 20b কমন নিয়ে নিলে y মাইনাস 1/5 প্লাস t মাইনাস 20 দ্যাট ইজ ইকুয়ালস টু 0 তাহলে এখান থেকে আমাকে একটা কথা বলো এই যে এই স্ট্রেট লাইনটা যেটা পেয়েছো এই স্ট্রেট লাইনটা সবসময় একটা ফিক্সড পয়েন্ট দিয়ে যাবে ইফ আমি যদি এই সেকশনটাকে 0 করে দিই এটাকে 0 করে দিলাম তাহলে এটা যদি 0 হয়ে যায় তাহলে ইকুয়েশনটা কত হচ্ছে দেখো দেখি ঠিক করে বোঝার চেষ্টা করো ইকুয়েশনটা তখন হচ্ছে 20a ইন্টু x মাইনাস 1/4 প্লাস 20b ইন্টু y মাইনাস 1/5 ইকুয়ালস টু 0 এবার এই ইকুয়েশনটা দেখো x এর ভ্যালু 1/4 এ x ইকুয়ালস টু 1/4 এ আর y ইকুয়ালস টু 1/5 এ অলওয়েজ স্যাটিসফাইড করে অলওয়েজ স্যাটিসফাইড তার মানে কি সব তার মানে এই পয়েন্ট এই স্ট্রেট লাইনটা 1/4 1/5 দিয়ে অলওয়েজ যাবে যখন t মাইনাস 20 এর ভ্যালু কত হবে 0 হয়ে যাবে তাহলে t এর ভ্যালু কত হবে 20 হয়ে যাবে তাহলে t ইকুয়ালস টু 20 হলে এই পয়েন্ট দুটো এই পয়েন্ট এই স্ট্রেট লাইনটা 1/4 1/5 দিয়ে যাবে অলওয়েজ তাহলে t এর ভ্যালু কত 20 চলো ফটাফট নেক্সট কোশ্চেনের দিকে যাব কি বলা আছে let orthocenter of ABC is 4 6 if a equals to 4 7 b equals to -2 4 then coordinates of vertex C is কি বললো অর্থোসেন্টার কি না অর্থোসেন্টার হচ্ছে অর্থোসেন্টার হলো অ্যালটিটিউডসগুলো যে পয়েন্টে মিলিত হয় অল্টিটিউডসগুলো যে পয়েন্টে ইন্টারসেক্ট করে একে অপরকে তাহলে আমি একটা ট্রায়াঙ্গেল এঁকে নিলাম এ বি সি তাহলে আমার কাছে কি পয়েন্টের কোঅর্ডিনেট আছে এ আছে 4 7 আচ্ছা বি কি দেওয়া আছে বি আছে -2 4 আচ্ছা এইখান থেকে একটা পারপেন্ডিকুলার করে দিলাম এডি এখান থেকে একটা পারপেন্ডিকুলার করলাম বিই আচ্ছা এখান থেকে একটা পারপেন্ডিকুলার করলাম সিএফ ঠিক আছে এবার এই তিনটে যে কন্ট্যাক্ট পয়েন্টটা সেটাও কি দেওয়া আছে হ্যাঁ স্যার সেটাও দেওয়া আছে কত না স্যার 4 6 এটাই কি না এটাই তো অর্থোসেন্টার 4 6 দেওয়া আছে তাহলে
আমাকে কি করতে হবে না, আমাকে সি এর ভার্টেক্স আনতে হবে। সি এর ভার্টেক্স যদি আনতে যাই তাহলে এই যে এই স্ট্রেট লাইনটা এটার ইকুয়েশন আর এই যে স্ট্রেট লাইনটা এটার ইকুয়েশন যদি আনতে পারি কোনোভাবে তাহলেই হয়ে যাবে। তাহলে আমাকে একটা কথা বলো, যে এই সি পয়েন্টটা কিসের ওপর আছে না, এই সি এফ স্ট্রেট লাইনের ওপর আছে, আর কার ওপর আছে, সি এর ওপর আছে, আর কার ওপর আছে, সিবির ওপর আছে। তাহলে আগে স্লোপ অফ এডি বের করে নিই কত হয় দেখি। তাহলে স্লোপ অফ এডি ইকুয়ালস টু কত হবে স্যার, ইকুয়ালস টু হবে y2 মাইনাস y1 মানে 6 মাইনাস 7 বাই 4 মাইনাস 4 দ্যাট ইজ ইকুয়ালস টু, আচ্ছা জিরো এসে, আচ্ছা ঠিক আছে, আনডিফাইন্ড নট ডিফাইন্ড লিখলাম, নট ডিফাইন্ড। তাহলে এই স্লোপ অফ এডি যদি নট ডিফাইন্ড হয় তার মানে কি স্লোপ অফ বিসি কী হবে, বিসি স্লোপ হবে ইকুয়ালস টু জিরো। তাহলে স্লোপ অফ বিসি ইকুয়ালস টু জিরো। তাহলে ওয়াই মাইনাস বিসির ইকুয়েশনটা কী হওয়ার কথা ছিল, ওয়াই মাইনাস 4 দ্যাট ইজ ইকুয়ালস টু এম ইন্টু এক্স মাইনাস 4 এক্স প্লাস 2। তাহলে ওয়াই মাইনাস 4 ইকুয়ালস টু জিরো। তাহলে বিসির ইকুয়েশন ওয়াই ইকুয়ালস টু 4, এটা হয়ে গেল ইকুয়েশন অফ বিসি। বুঝতে পেরেছ না, কোনো ডাউট আছে? তাহলে বিসির ইকুয়েশন পেয়ে গেছি। এখন আর কি না, যদি বিইর ইকুয়েশন পাই তাহলে কি হবে, বা বি যদি স্লোপ পাই তাহলে কী হবে, এসি স্লোপ পাবো। এসি স্লোপ পেয়ে গেলে এসিরও ইকুয়েশন পেয়ে যাবো। তাহলে স্লোপ অফ বি কত হবে, এম বি লিখছি, এম বি ইকুয়ালস টু y2 মাইনাস y1 মানে 6 মাইনাস 4 বাই x2 মাইনাস x1 4 প্লাস 2 6 দ্যাট ইজ ইকুয়ালস টু 1/3 হচ্ছে, 2/6 হয় 1/3। তাহলে স্লোপ অফ এম বি, তাহলে এম এসি সমান কত হবে, -3 হয়ে যাবে। তাহলে ইকুয়েশন অফ এসি কী হবে, ইকুয়েশন অফ এসি ইকুয়ালস টু কী হবে না y মাইনাস 7 দ্যাট ইজ ইকুয়ালস টু -3 ইন্টু এক্স মাইনাস 4। তাহলে এখান থেকে কত পাচ্ছি ইকুয়েশনটা। আচ্ছা এবার আর ইকুয়েশনটাকে সলভ করব না, এই যে বিসির ইকুয়েশন, বিসি স্ট্রেট লাইন দেখে নাও, ছবিটা দেখে নাও একবার, এই বিসি স্ট্রেট লাইন আর এই স্ট্রেট লাইন এ দুটো যখন যে পয়েন্টে যে কন্ট্যাক্ট হচ্ছে সেই পয়েন্টটাই কি সি এর ভার্টেক্স। তাহলে কি করব, ওই কন্ট্যাক্ট পয়েন্টটা বের করব। তাহলে হচ্ছে y ইকুয়ালস টু 4 পুটিং হিয়ার ইন দ্য ইকুয়েশন অফ নাম্বার 2 নাম্বার ইকুয়েশনে পুট করে দিলাম। তাহলে কত পাবো, তাহলে y প্লাস -7 মানে হচ্ছে 4 - 7 মানে হচ্ছে -3, 4 - 7 দ্যাট ইজ ইকুয়ালস টু -3 ইন্টু এক্স মাইনাস 4। তাহলে এখান থেকে কত হবে, -3 উড়ে গেল, এদিকে 1 করে দাও, ইকুয়ালস টু এক্স মাইনাস 4, এক্স ইকুয়ালস টু 5। দেখো দেখি এখানে ইকুয়েশন এক্স ইকুয়ালস টু 5 কিসে আছে, এক্স ইকুয়ালস টু 5 এখানে আছে, আর কোথাও আছে না, নেই। তাহলে অপশন নাম্বার এ ইজ কারেক্ট অ্যান্সার। আমি আর করবই না, আমাকে চেষ্টা করতে হবে যত নমিনাল ক্যালকুলেশন করে আমি অঙ্কটাকে করতে পারি। ওকে, কি বললাম বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। দ্য এরিয়া enclosed by the graph of x plus y modulus of x plus y equals to 2 and mod x equals to 1। আচ্ছা এটা আমি লিখে দিচ্ছি, তুমি করবে। এই যে y x plus y that is equals to 2 mod of, এটার মানে কি, এটা হচ্ছে দুটো ইকুয়েশনকে, এটা হচ্ছে দুটো স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে যারা কি না প্যারালাল লাইন্স, কি x plus y that is equals to 2 and x plus y that is equals to -2। বুঝতে পেরেছ? আচ্ছা এবার যদি বলা হয় যে x mod x equals to 1, এটার মানে কি x equals to +1 x equals to -1, তাহলে কি হবে আশা করি পারবে। এটা হচ্ছে এদিকে হবে x plus y that is equals to 2, আচ্ছা এটা হচ্ছে এদিকে হবে that is equals to x plus y equals to -2, আর কি হবে x equals to 1 আর y equals to -1। পারবে না পারবে না, সেটা কোন দিকে হবে, এটা হয়ে যাবে এখানে x equals to 1, এরকম জায়গা হবে x equals to 1 আর এরকম জায়গা হবে x equals to -1টা। ঠিক আছে, এটা তোমাদের কি থাকবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, করবে, করে আমাকে জানাবে যে এটা কি হবে অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। বলা আছে লেট দ্য ইনসেন্টার অফ ট্রায়াঙ্গেল এবিসি ইজ i 2 5 দেওয়া আছে, ইফ a ইকুয়ালস টু দেওয়া আছে, b ইকুয়ালস টু দেওয়া আছে, দেন কোঅর্ডিনেটস অফ সি আর। এটা কি করলাম একটু আগেই, সেম জিনিসই তো করলাম। ঠিক আছে দেখা যাক কি দেওয়া আছে, ইনসেন্টার দেওয়া আছে মানে কি অ্যাঙ্গেল বাইসেক্টর দেওয়া আছে, তাহলে এ বি সি লিখে নিলাম, এটা এ বি সি। আচ্ছা আর কি দেওয়া আছে না অ্যাঙ্গেল বাইসেক্টর দেওয়া আছে, বি অ্যাঙ্গেলের বাইসেক্টর আমি করলাম, আচ্ছা এ অ্যাঙ্গেলের বাইসেক্টরও করলাম, যে দুটো এখানে যেখানে মিলিত হয়ে গেল সেই পয়েন্টের কোঅর্ডিনেট দিয়ে দিচ্ছি 2 5।
এটা অ্যাঙ্গেল, এটা অ্যাঙ্গেল সেম, এটা অ্যাঙ্গেল, এটা অ্যাঙ্গেল সেম। এ এর কোঅর্ডিনেট দেওয়া আছে 113, বি এর কোঅর্ডিনেট দেওয়া আছে -41। ঠিক আছে, তোমাদের সিবিএসসি যাদের যাদের রেজাল্ট বেরিয়েছে তারা আশা করি সবার রেজাল্ট ভালো হয়েছে। মন দিয়ে পড়ো, এখন হাতে বেশ ভালোই টাইম আছে, 60 ডেজের মতো এখনও আছে প্রায়। তোমরা যেইতে অবশ্যই কোনো না কোনো ভালো র্যাঙ্ক করবে। ঠিক আছে, চলো এবার কি বলা আছে, দেন কোঅর্ডিনেটস অফ সি বের করতে হবে। তাহলে সি এর কোঅর্ডিনেট যদি বের করতে যাই তাহলে এটা কি করে করব না স্যার, আমি যদি এইটার যে এই পয়েন্টে দেওয়া আছে, এই পয়েন্ট দেওয়া আছে, ঠিক আছে, এর ক্ষেত্রে যদি আমি স্লোপ পাই তাহলে এর স্লোপ পেয়ে যাব, হ্যাঁ কি না? কি করে পাবে না, দেখাই যাক স্লোপ আদৌ পাওয়া যায় কিনা। তাহলে স্লোপ অফ এ বি আগে লিখি, স্লোপ অফ এ বি, স্লোপ অফ এ বি কী হলো না 13 - 1/1 - 1 +4 দ্যাট ইজ ইকুয়ালস টু 12/5, স্লোপ অফ এ বি এলো। আচ্ছা এবার কি করব, স্লোপ অফ বি ইনসাইড ডাটা আই লিখে নিলাম। তাহলে স্লোপ অফ বি আই কী হবে, স্লোপ অফ বি আই দ্যাট ইজ ইকুয়ালস টু কী হবে, এটা হবে হচ্ছে 5 - 1/2 -+4 দ্যাট ইজ ইকুয়ালস টু 6 ইকুয়ালস টু 4/6 দ্যাট ইজ ইকুয়ালস টু 2/3। তাহলে স্লোপ অফ এ আই কী হবে, স্লোপ অফ এ আই ইকুয়ালস টু কত হবে, 5 - 13 by 2 - 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 5 - -8। ঠিক আছে, এবার ধরে নাও এই যে বিসি স্লোপ আছে আর এসি স্লোপ আছে, এই বিসি স্লোপ হচ্ছে m1 ধরে নিলাম আর এসি স্লোপ হচ্ছে m2 ধরে নিলাম। কি বললাম বুঝতে পেরেছ না, কোনো ডাউট আছে? তাহলে আমাকে একটা কথা বলো, এই যদি আমি এই বিসির স্লোপ আর এসি স্লোপের ক্ষেত্রে, আচ্ছা দেখা যাক কী করছি, একটু ভালো করে দেখো দেখি, ডাইরেক্ট লিখবো। ঠিক আছে, এটা হচ্ছে m2 -8 2/3, আচ্ছা এটা হচ্ছে -8, আচ্ছা m2 -8 ডিভাইডেড বাই আর কি হবে 1 + m2 ইন্টু -8। এটা কি না, এটা দুটোর মধ্যে অ্যাঙ্গেলকে ডিসাইড করছে। এটা ইকুয়ালস টু আর কি হবে -8 মাইনাস অফ 12/5, 12/5 কোনটা, এইটা 12/5। কী করলাম ভালো করে বোঝার চেষ্টা করো। আচ্ছা এখানটা একটু উল্টো লিখে দিয়েছি, দেখো এআইটা এটা হবে, আমি ঠিকই এখানে হিসেব ঠিক করছি, এখানটা ভুল লেখা গেছে 2/3। কী করেছি না, এই দুটোর যে ইন্টারসেকশনের অ্যাঙ্গেলটা আছে সেটা বের করেছি, আর এই দুটোর ক্ষেত্রে -8 আর 12/5 এর ক্ষেত্রে অ্যাঙ্গেলটা আছে সেটা বের করেছি, দিয়ে দুটোকে কি করে দিলাম না সেম করে দিলাম। তাহলে সেম করে দিলে কত হয়, ডিভাইডেড বাই কত হবে 1 + -8 ইন্টু 12/5। তাহলে এটাকে ক্যালকুলেশন করতে হবে, এটাকে ক্যালকুলেশন করলে কত পাবো না, এটা পাবো হচ্ছে m2 + 8 ইন্টু এদিকে হচ্ছে 8 12 8 96 -5 মানে হচ্ছে 91 ইন্টু 91 ইকুয়ালস টু 8 5 40 -12 হচ্ছে দ্যাট ইজ ইকুয়ালস টু 52। এই দুটোর মাইনাস হচ্ছে 12 না 8 5 40 মাইনাস হচ্ছে কত হচ্ছে এদিকে 12 মানে হচ্ছে, আচ্ছা এই ক্যালকুলেশনটা হচ্ছে এরকম 8 5 40 -12 40 52 ইন্টু 1 - 8 m2 ডিভাইডেড বাই, এটা আর কিছু নেই, বাই হচ্ছে 5 এখানে ছিল আর এই 5টা কেটে গেল, 5 মাইনাস হচ্ছে 12 8 96 -5 হচ্ছে -91 এদিকে, তাহলে দুটোর মাইনাস উড়ে গিয়ে প্লাস হয়ে যাবে, এটা মাইনাসে উড়িয়ে দিলাম, এই মাইনাস আর এই মাইনাসকে উড়িয়ে দিলাম, তাহলে আসছে কত m2 + 8 ইন্টু 91 দ্যাট ইজ ইকুয়ালস টু 52 ইন্টু 1 - 8 m2, 13 4 52, 13 7 91, 13 4 52, 13 7 91, তাহলে 7 m2
প্লাস 27 দ্যাট ইজ ইকুয়ালস টু 4 মাইনাস 8 32 m2। এখান থেকে m2 কত বেরোবে 32 আর সাথে 39 m2 ইকুয়ালস টু কত হচ্ছে -56 -4 মানে হচ্ছে -52। m2 ইকুয়ালস টু কত হচ্ছে 13 4 52 13 3 39। ঠিক আছে, m2 ইকুয়ালস টু -4/3 এসে গেল। ঠিক আছে, m2 যদি -4/3 হয়, সিমিলারলি m1 বের করতে পারবো। আচ্ছা দেখা যাক m1 বের করতে পারি কিনা। m1 বের করার জন্য কি করতে হবে স্যার, m1 এর রিলেটেড কোনটা, এটা ইন্টু এটা আর এটার মধ্যে অ্যাঙ্গেলটা 2/3, m1 আর 2/3 এর মধ্যে অ্যাঙ্গেল, আর m2/3 আর 12/5 এর মধ্যে অ্যাঙ্গেল। তাহলে কত হবে, এই দুটো সেম করে দেবো। তাহলে কত হয় দেখো, m1 মাইনাস 2/3 এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল, তাহলে 1 প্লাস m1 ইন্টু 2/3 m1 ইন্টু 2/3 দ্যাট ইজ ইকুয়ালস টু 2/3 মাইনাস 12/5 ডিভাইডেড বাই 1 প্লাস 2/3 ইন্টু 12/5। তাহলে এখান থেকে কত হবে 3m1 মাইনাস 2/3 প্লাস 2m1 দ্যাট ইজ ইকুয়ালস টু 5 3 15 এলসিএম দুটোরই উড়ে যাবে, 5 দরকার নেই আর লিখলাম না। 5 2 10 মাইনাস 12 3 36, 10 মাইনাস 36 মানে হচ্ছে -26 ডিভাইডেড বাই 5 3 15 প্লাস 12 2 24, 15 আর 24 15 আর 24 5 4 9 আর 39। তাহলে ওদিকে মাল্টিপল করলে 39 ইন্টু m1 হচ্ছে 13 2 26 13 3 39 করে নাও। তাহলে হচ্ছে 3 3 9m1 মাইনাস 6 দ্যাট ইজ ইকুয়ালস টু -6 মাইনাস 4m1। তাহলে এখান থেকে কি পাবো, m1 ইকুয়ালস টু কত হচ্ছে 660 এদিকে হয়ে যাবে, তাহলে m1 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এবার ইকুয়েশন অফ কি চেয়েছিল, আচ্ছা কোঅর্ডিনেটস অফ সি চেয়েছিল। তাহলে ইকুয়েশন অফ, আমি যদি এসির ইকুয়েশন আর বিসির ইকুয়েশন পেয়ে যাই তাহলেই তো হয়ে গেল। m1 আর m2 ভ্যালু কত বেরোলো, m2 ভ্যালু বেরোলো -4/3, m2 ইকুয়ালস টু -4/3, আর m1 এর ভ্যালু কত বেরোলো, m1 এর ভ্যালু 0 বেরোলো। ঠিক আছে, তাহলে m1 এর ভ্যালু যদি 0 হয় তাহলে m1 এর ইকুয়েশন কত হবে, তোমরা আবার জানো যে 4 - 1 কন্ট্যাক্ট পয়েন্ট দিয়ে গেছে। তাহলে m1 এর স্লোপ কত হলো, তাহলে এবার ইকুয়েশনগুলো লিখে নিচ্ছি। তাহলে ইকুয়েশন অফ, এখানে না লিখে ইকুয়েশন অফ এসি কী হবে, কোন পয়েন্ট দিয়ে গেছে 113 পয়েন্ট দিয়ে গেছে, আর স্লোপ কত -4/3, তাহলে y - 13 দ্যাট ইজ ইকুয়ালস টু -4/3 ইন্টু x - 1। আচ্ছা আর কি পাবো না স্যার, আর পেতে হবে আর একটা ইকুয়েশন অফ বিসি। ইকুয়েশন অফ বিসি কী হবে না, 4 1 পয়েন্ট দিয়ে গেছে আর স্লোপ কত 0, তাহলে y - 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে y ইকুয়ালস টু কত হলো 1, এটাকে এখানে পুট করবো, সলভ করবো, x এর ভ্যালু বেরোবে। এই দুটো কন্ট্যাক্ট পয়েন্টই কি সি, কারণ কি দেখো ট্রায়াঙ্গেলটা এরকম আছে, তো এরকম ছিল তো সি, এখানটা পয়েন্ট আছে হচ্ছে বি, এখানটা পয়েন্ট ছিল হচ্ছে এ। এই অঙ্কটা একটু লেন্দি, একটুখানি বোঝার চেষ্টা করে দেখবে, খুব ইজিলি বোঝা যাচ্ছ। তাহলে y - 13 দ্যাট ইজ ইকুয়ালস টু -4/3 ইন্টু x - 1। তাহলে y - 13 কত হয়, y এর ভ্যালু 1 - 13 দ্যাট ইজ ইকুয়ালস টু -4/3 ইন্টু x - 1। তাহলে এখান থেকে হচ্ছে -12 দ্যাট ইজ ইকুয়ালস টু -4/3 ইন্টু x - 1। এখান থেকে কাটলে কত হয়, 4 3 12 দ্যাট ইজ ইকুয়ালস টু x - 1 ইকুয়ালস টু -9, x ইকুয়ালস টু -8 -9 হচ্ছে, ঠিক করে দেখো তো। y - 13 ইকুয়ালস টু -4, এদিকে 1 - 13, ওদিকে দুটোর মাইনাসই তো কেটে যাওয়ার কথা, x - 1, আচ্ছা এদিকে মাইনাস কেটে যাবে স্যার, একটু ভুল হয়েছে এখানে। তাহলে এদিকে গেলে এটা কত হবে, x ইকুয়ালস টু 9 1 10। কেন এটা 10 হলো, আমি কেন, আমার এখানে যে কোয়েশ্চেন পেপার দেখো, তোমার ক্ষেত্রে সি এর কোনো কোঅর্ডিনেট তুমি পাচ্ছ না নাহলে। আচ্ছা এখানে একটু কোয়েশ্চেনটা হচ্ছে মিসপ্রিন্ট হয়ে গেছে, তোমরা একটু ঠিক করে নেবে। কি মিসপ্রিন্ট হয়েছে না, এখানে যে অপশানগুলো আছে সেগুলো পুরোটা একটুখানি ভুল লেখা আছে, এই অপশানগুলো হবে না। ঠিক আছে, আমি এখানে অপশানগুলো দিয়ে দিচ্ছি যাতে তোমাদের অসুবিধা না হয়। অপশানগুলো কীভাবে হবে, অপশানগুলো লেখো, এটা লিখানো হচ্ছে 110
আচ্ছা এই অপশানটা কী হবে 8 2, আচ্ছা এই অপশানটা কী হবে না 10 1, আচ্ছা এই অপশানটা কী হবে না 9 3। ঠিক আছে, তাহলে কোন অপশানটা মিলেছে? এক্সের ভ্যালু কত বেরিয়েছে? 10 বেরিয়েছে, দেখো 10, আর ওয়াইয়ের ভ্যালু কত বেরোবে? ওয়াইয়ের ভ্যালু ইকুয়ালস টু 1, তাহলে অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। আচ্ছা কী দেওয়া আছে? লেট ইন ট্রায়াঙ্গেল ABC vertex A and the circumcenter S and the orthocenter H are ইকুয়েশন তিনটের কোঅর্ডিনেট দেওয়া আছে। দেন মিড পয়েন্ট অফ দ্য সাইড BC ইজ, BCর মিড পয়েন্ট বের করতে বলেছে। তোমরা একখানা ট্রায়াঙ্গেল এঁকে নাও, ঠিক আছে, এই ট্রায়াঙ্গেল ABC, এটা ABC। এবার এটা যদি মিডিয়ান টানি AD, লেট সাপোজ এটা মিডিয়ান টানলাম, তাহলে তুমি একটা জিনিস জানো, এর যদি সার্কামসেন্টার অর্থোসেন্টার যদি H হয় এখানে, আর এখানে হচ্ছে সেন্ট্রয়েড যদি G হয়, এখানটা S হচ্ছে সার্কামসেন্টার হয়, তাহলে এই HG বাই এই GS কত রেশিও হয়? এটা হচ্ছে 2:1 রেশিওতে হয়। বুঝতে পারলে না তো? এই HGS একটা নোটস লিখে নাও। নোটসটা কি না, নোটসটা হচ্ছে, আচ্ছা এটা নিচে লিখে দিই একটু, তাহলে কোয়েশ্চেনটা করতে সুবিধা হবে। একটা নোটস হলো দ্য অর্থোসেন্টার সেন্ট্রয়েড অ্যান্ড সার্কামসেন্টার of any triangle are collinear. The centroid divides the distance from কি হবে? ডিস্টেন্স ফ্রম অর্থোসেন্টার টু দ্য সার্কামসেন্টার। আচ্ছা, দ্য সেন্ট্রয়েড ডিভাইডস দ্য ডিস্টেন্স ফ্রম দ্য অর্থোসেন্টার টু দ্য সার্কামসেন্টার ইন দ্য রেশিও 2:1। ঠিক আছে, এই যে লাইনটার বেসিসের ওপর এই তিনটে স্ট্রেট লাইন, তিনটে পয়েন্টই থাকে, কি কি পয়েন্ট না সেন্ট্রয়েড, অর্থোসেন্টার অ্যান্ড সার্কামসেন্টার, তাকে বলা হয় কি বলে? এই লাইনটাকে তোমরা তো এর আগেও পড়েছো, অনেকে বলে ইউলার, অনেকে বলে অয়লার, যা প্রনাউন্সিয়েশন করতে চাও তুমি করে নিতে পারো। ইউলার লাইন, EULER, ইউলার লাইন। ওকে, তাহলে এটা হচ্ছে থিওরেম ছিল। এবার আমরা চলে আসছি আসল নিউমেরিক্যালটার দিকে, যেটা করছিলাম। তাহলে HG:HS আমি জানি 2:1, ঠিক আছে। তাহলে আমি একটা স্ট্রেট লাইন টেনে নিলাম, যে স্ট্রেট লাইনটা H পয়েন্ট দিলাম, এটা কত আছে? H দেওয়া আছে -1/3, 2/3, না 11/3, 4/3 দেওয়া আছে, এটা H। আচ্ছা, এখানে S কত দেওয়া আছে স্যার? S দেওয়া আছে -1/3, আর একটা হচ্ছে 2/3। আচ্ছা, আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে G দেওয়া আছে সেন্ট্রয়েড, এখানে G এর ভ্যালু কত দেওয়া আছে না 1,0, সরি 1,10 দেওয়া আছে। এবার HG:GS এটা কত হয় স্যার? 2:1 হয়। তুমি চেক করে দেখে নিতে পারো। তাহলে এই এই G এর ভ্যালু তো দেওয়া নেই, ভার্টেক্স A দেওয়া আছে, তাহলে এই G এর কোঅর্ডিনেটটা কত হবে? এটাই তো, ভার্টেক্স A দেওয়া আছে, আমি একটু ভুল করে দিয়েছিলাম, ওটার জন্য খুবই দুঃখিত। তাহলে G এর কোঅর্ডিনেট কী হবে না, সেই মিড পয়েন্ট থিওরেম তোমরা কি জানো? মিড পয়েন্ট থিওরেম বলছি তোমরা, M:n রেশিও, তাহলে এটা কি ক্যালকুলেশন করে দিতে হবে? হ্যাঁ স্যার, করে দিতে হবে। M(x2), তাহলে 2 × -1/3, দ্যাট ইজ ইকুয়ালস টু -2/3 প্লাস 11/3 ডিভাইডেড বাই 3, 213, 4/3 প্লাস 4/3 ডিভাইডেড বাই 3।
তাহলে এটা করলে কত পাবে, এটা হচ্ছে 9/3 3 6 9, 6/3 2, আচ্ছা এটা হচ্ছে কত 9/3 3 3 9, 3 3 1, এটা 1 কমা এখানে হচ্ছে 4 4 8/9, ঠিক আছে। এটা কি পেয়ে গেলাম, সেন্ট্রয়েড পেয়ে গেলাম, এটা 1,8/9। আবার আমরা জানি কি AG/DG, AG/DG 2:1 হয়, ঠিক আছে। তাহলে AG/DG বের করব, কত হলো না এরকম একটা লাইন টেনে নিলাম, এখানে A, এখানে G, এখানে D। তাহলে AG, A পয়েন্টের কোঅর্ডিনেট কত দেওয়া ছিল স্যার? স্যার A পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া ছিল, একটু টুক করে দেখে নাও, 110। আচ্ছা G পয়েন্টের কোঅর্ডিনেট কি দেওয়া ছিল না, G পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে, বের করেছি আমরা 1/1,8/9। আচ্ছা তাহলে D পয়েন্টটা আমি ধরে নিলাম HK, তাহলে এটা কত হয় 2:1 রেশিওতে ডিভাইড করেছে, তাহলে HK এর কোঅর্ডিনেট বের করতে পারবে? দেখাই যাক কী হবে স্যার, 2H + 1/3 দ্যাট ইজ ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে H ইকুয়ালস টু কত হলো 3 - 1 2, 2/1। সিমিলারলি 2K + 10/3 দ্যাট ইজ ইকুয়ালস টু 8/9। এটাকে সলভ করলে কত হচ্ছে 3 3 9, এদিকে হচ্ছে 3 2 6K + 3 3 30 দ্যাট ইজ ইকুয়ালস টু 8। এদিকে K ইকুয়ালস টু কত হবে না, K ইকুয়ালস টু 22 - 22/6 দ্যাট ইজ ইকুয়ালস টু -11/3। তাহলে পয়েন্টটা কত হলো, D পয়েন্টের কোঅর্ডিনেট হলো 1, -11/3। তাহলে কী চেয়েছিল দেখি তো, ইকুয়েশন অফ লাইন চেয়েছিল। দেন দ্য মিড পয়েন্ট অফ দ্য সাইড BC ইজ, তাহলে মিড পয়েন্ট অফ দ্য সাইড BC ইকুয়ালস টু D। তাহলে এই D পয়েন্টে কত হলো না 1, -11/3, কোন পয়েন্টে এসছে না A পয়েন্ট এসছে, অপশন। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। বলা আছে এ লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট 2,2 enclosed an area 4 square unit to the coordinate axis. The sum of intercept made by the line on x and y axis equals to, তাহলে এরকম একটা স্ট্রেট লাইন এখানে ইন্টারসেপ্ট করেছে কি, আচ্ছা পাসিং থ্রু দ্য পয়েন্ট 2,2, তাহলে 2,2 দিয়ে গেছে, আর কি আছে না ইন্টারসেপ্ট করেছে, তাহলে ইন্টারসেপ্ট ফর্ম একটা ধরে নিলাম x/a + y/b ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে এই কোঅর্ডিনেটটা কত A0, এই কোঅর্ডিনেটটা কত হচ্ছে 0b স্যার, ঠিক আছে। তাহলে এখান থেকে আর কি পাওয়া যেতে পারে স্যার, এখান থেকে ভ্যালুটা যেহেতু 2 পয়েন্ট দিয়ে যাচ্ছে, তাহলে এর ভ্যালুটা পুট করে দিই, তাহলে হচ্ছে 2/a + 2/b দ্যাট ইজ ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে কি পাবো, এখান থেকে পেয়ে যাব AB ইকুয়ালস টু 2b + 2a, গুছিয়ে লিখবো 2a + 2b দ্যাট ইজ ইকুয়ালস টু AB। ধরো এটার যে এরিয়াটা দেওয়া আছে, সেই এরিয়াটা, এটার লেন্থ কত হলো, এটার লেন্থ হলো A, এটার লেন্থ হলো B। এই যে এই এরিয়াটা দেওয়া আছে, এই ক্রস সেকশন এরিয়াটার লেন্থ কত, সরি স্কোয়ার ইউনিট দেওয়া আছে 4 স্কোয়ার ইউনিট। তাহলে এটা কি হয়, হাফ AB দ্যাট ইজ ইকুয়ালস টু 4 স্কোয়ার ইউনিট হতে পারে। দুটো কেস হতে পারে, একটা হচ্ছে যদি সাপোজ এই যে লেন্থটা আছে সেই লেন্থটার মধ্যে কোনোটা মাইনাস থাকে, আর যদি দুটোই পজিটিভ হয়ে যায় তাহলে কি করব, হাফ AB দ্যাট ইজ ইকুয়ালস টু 4, প্রথমে দুটোই পজিটিভ ধরে নিচ্ছে, ঠিক আছে, তারপর নেগেটিভ ধরবো। তাহলে এখান থেকে কত হবে, AB ইকুয়ালস টু 8 পুট করে দাও, তাহলে A + B দ্যাট ইজ ইকুয়ালস টু কত হবে 4। আচ্ছা এখানে কি দেওয়া আছে না, এবার B ইকুয়ালস টু এখান থেকে লিখে নিলাম 4 - A, এটাকে কি করব, ABতে মান পুট করে দিলাম, তাহলে কত হচ্ছে A × 4 - A দ্যাট ইজ ইকুয়ালস টু 8। তাহলে এখান থেকে কি হবে 4A - A² - 8 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কি হবে A² - 4A + 8 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে A যদি কমন নিয়ে নিই, A - 4 বা এখান থেকে 4 - A, আচ্ছা এইটা থেকে ডাইরেক্ট পেয়ে যাবে তুমি। কোনো রকম কোনো ভ্যালু কি আসছে যেটা কিনা পসিবল আছে, এইটা কোনো রকম কোনো ভ্যালু আসবে না যেটাতে কিনা এই ইকুয়েশনটা পসিবল হয়। তাহলে কি হবে, এর মধ্যে কোনো না কোনো একটা নেগেটিভ থাকতে হবে। তাহলে কি হবে, -half ইন্টু AB, এখানে হবে না, উপরে করব, -half AB দ্যাট ইজ ইকুয়ালস টু 4। তাহলে AB ইকুয়ালস টু কী হলো -8।
তাহলে এবার লিখবো 2 ইন্টু এ প্লাস বি ইকোয়াস টু হচ্ছে -8, তাহলে এ প্লাস বি ইকোয়াস টু -4, ঠিক আছে। তাহলে এখান থেকে কি পাবো, বি ইকোয়াস টু পেয়ে যাবো এখান থেকে পাবো হচ্ছে বি ইকোয়াস টু -a-4, তাহলে এটা পুট করে দিচ্ছি কোথায়, a ইন্টু -a-4 দ্যাট ইজ ইকোয়াস টু -8, -4 -a বলছি আর লিখ, তাহলে a ইন্টু 4 প্লাস a ইন্টু 4 প্লাস a দ্যাট ইজ ইকোয়াস টু 8, তাহলে এখান থেকে কী পাবো, a স্কোয়ার প্লাস 4a -8 ইকোয়াস টু 0। তাহলে এটার ক্ষেত্রে কি ভ্যালু পসিবল আছে, কি বললাম বুঝতে পেরেছো। তাহলে সাম অফ ইন্টারসেপ্ট কী হবে না, a প্লাস বি কী হবে, ইকোয়াস টু -4 হবে। কেন ভ্যালু পসিবল আছে বললাম, তুমি দেখো এখানে যদি ভ্যালু পুট করে দেখো, a এর ভ্যালু কোনো না কোনোটাতে এটা ভ্যানিসিং হয়ে যাচ্ছে, এখান থেকে হবে যে কোনো একটা ভ্যালু বেরোবে, কারণ এটার একটা যা আছে। তাহলে a প্লাস বি কত বেরোলো, a প্লাস বি বেরোলো -4, অ্যান্সার a প্লাস বি -4। আচ্ছা, এবার নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 31, let b and c are points of intersection of the parabola y equals to x square and the circle x square plus y minus 2 whole square that is equals to 8, and the area of the triangle OBC, O is the origin। কি বলেছে না, বলা আছে b and c are the points of intersection of the parabola y equals to x square, প্যারাবোলাটা এঁকে নিলাম, y equals to x square and x square প্লাস y মাইনাস 2 তার হোল স্কোয়ার ইকোয়াস টু 8, এটা আর একটা কি y ইকোয়াস টু এক্স স্কোয়ার, তাহলে y ইকোয়াস টু এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার ইকোয়াস টু y, তাহলে y প্লাস এই দুটোর ইন্টারসেকশন পয়েন্ট বের করতে হবে, y প্লাস y মাইনাস 2 হোল স্কোয়ার দ্যাট ইজ ইকোয়াস টু 8, তাহলে এখান থেকে কী পাবো, y স্কোয়ার মাইনাস কত হচ্ছে 4y প্লাস y দ্যাট ইজ ইকোয়াস টু -3y প্লাস 2 টু দ্য 4 ইকোয়াস টু হলে -4 ইকোয়াস টু 0, ঠিক আছে। তাহলে এখান থেকে y এর ভ্যালু কত হবে, এর ভ্যালু হয় 1 আর 4, সরি -1 হবে একটা, 4 মাইনাস প্লাস 1 -4 প্লাস 1 -1, 4, ঠিক আছে। 4 পসিবল আছে, y এর ভ্যালু -1 পসিবল নয়, কেন না সার্কেলটা দেখো এখানে রেডিয়াস কত হচ্ছে 0 2, তাহলে 0 2 যদি সরি সেন্টার কত হচ্ছে 0 2 সেন্টার আর রেডিয়াস হচ্ছে 2√2 কাছাকাছি, তাহলে কী হবে সার্কেলটা এরকম হবে। তাহলে এই দুটো যে পয়েন্ট আছে সেই দুটো পয়েন্ট পাবো, তাহলে এখান থেকে কি পাচ্ছি না স্যার y ইকোয়াস টু 4 যদি হয় তাহলে x স্কোয়ার ইকোয়াস টু 4, তাহলে x ইকোয়াস টু কী হবে +-2, তাহলে বি পয়েন্টটা যেটা আছে এই যে সরি বি অ্যান্ড সি পয়েন্টটা, এই বি অ্যান্ড সি পয়েন্টটা কী হবে, একটা হচ্ছে +2, y এর ভ্যালু কত হলো 4 হলো, আরেকটা হবে -2, 4, ঠিক আছে। আর এর ক্ষেত্রে কী হবে, ট্রায়াঙ্গেলটা কী চেয়েছে, এটা এই অরিজিন অবধি ট্রায়াঙ্গেল চেয়েছে BOC, এটা বি দিলাম, এটা ও দিলাম, এটা সি দিলাম, এটা ও দিলাম, তাহলে এরিয়া অফ BOC চেয়েছে, তাহলে এরিয়া অফ BOC কী হবে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট করে নেব, তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল BOC ইকুয়ালস টু কী হবে, হাফ ইন্টু এই দুটোর লেন্থ কত 2 2 4, এখান থেকে এটার লেন্থ কত হবে, ট্রায়াঙ্গেলটার লেন্থ এটাও কত হবে, এটাও তো স্যার 4ই আসবে, কী করে স্যার 4 আসে, দেখো এটা 0 0, ঠিক আছে, এখানে ওয়াইয়ের কোঅর্ডিনেট দেখো 4 আছে, তাহলে 4 মানে কত, এটার লেন্থ কত হবে 4, তাহলে হাফ ইন্টু 4 ইন্টু 4 দ্যাট ইজ ইকুয়ালস টু 4 2 8, তাহলে 8 স্কোয়ার ইউনিট হচ্ছে এরিয়া। কি অপশানে দেওয়া আছে, হ্যাঁ স্যার দেওয়া আছে 8। লাস্ট বাট নট দ্য লিস্ট কোয়েশ্চেনের দিকে যাই, কি দেওয়া আছে, ইফ দ্য লাইন সেগমেন্ট জয়নিং P23 and Q57 subtends a right angle at RXY, then the area of PQR is 2 square unit, then the maximum numbers of such points are in XY plane। এটা না একদম কনসেপ্টের উপর, এটা কোনো ক্যালকুলেশনই আমাদের করতে হবে না। দেখো একটা কি দেওয়া আছে না, একটা PQ একটা লাইন দেওয়া আছে, P লাইনে দেওয়া আছে 2 3, Q দেওয়া আছে 5 7, বলছে এটা PQ কি করেছে না, আর পয়েন্টে একটা রাইট অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, এটা রাইট অ্যাঙ্গেল আর। তোমরা কি এই কনসেপ্টটা ভুলে গেছো, কি কনসেপ্ট বলো তো না, মনে করে দেখো একটা সার্কেল আছে, তার ডায়ামিটারটা কি করে, পেরিমিটারের ওপর একটা
90 ডিগ্রি যে কোনো যে ফরওয়ার্ড যে সেগমেন্ট আমি অ্যাঙ্গেলটা আনবো সেটা কী হবে 90 ডিগ্রি হবে। তাহলে সাবস্টেন্ড করবে কি এটা পি কিউ আর লিখে দিতে পারি। আচ্ছা তাহলে এর ক্ষেত্রে এরিয়া কি দেওয়া আছে, এরিয়া যদি কনস্ট্যান্ট না দেওয়া থাকতো তাহলে আর পয়েন্টটা বা ওই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে কী চেয়েছে নাম্বার অফ সাচ পয়েন্টস আর, এই আর পয়েন্টটা হিউজ নাম্বার অফ পয়েন্টস হতো, কিন্তু কি দিয়ে দিয়েছে না এরিয়া কনস্ট্যান্ট, পি কিউ এর লেন্থ ধরে নিলাম এটা এক্স, তাহলে হাফ ইন্টু এক্স ইন্টু এটা আর পয়েন্ট থেকে এটা ধরলাম হাইট এইচ ইকুয়ালস টু 2 কনস্ট্যান্ট দেওয়া আছে। তাহলে কতগুলো হতে পারে আর পয়েন্ট না, দেখো ছবিটা এঁকে দিচ্ছি, মাইন্ডে বুঝে নাও। এই যে এইখানের এইচ ডিস্টেন্সটা হয়েছে সেম ডিস্টেন্স এখানেও একটা থাকবে, ঠিক আছে, এটাও এইচ। আবার সিমিলারলি এদিকেও একটা মাইনাস এইচ থাকবে, এদিকেও একটা মাইনাস এইচ থাকবে। তাহলে টোটাল কটা পসিবল ভ্যালু আছে আর এর 4টে। তাহলে অ্যান্সার কত হলো 4। খালি একটাই এতে ডাউট থাকে, ধরো সাপোজ এটা ডায়ামিটারই হয়ে গেল এর হাইট, সরি রেডিয়াসই হয়ে গেল এর হাইট, এই জিনিসটাই একটু গন্ডগোল হতে পারে। তখন কী হবে, দুটো পয়েন্ট হবে, তোমাকে এই জিনিসটা চেক করে নিতে হবে। তাহলে এটা কি করে চেক করবে না, লেন্থ অফ অল্টিটিউডটা চেক করে নিতে হবে, এই লেন্থটা চেক করে নিতে হবে যেটা কি না এর থেকে ছোটো কি না। তাহলে পিকিউ এর লেন্থ কত হবে স্যার পিকিউ এর লেন্থ বের করে নিচ্ছি। তাহলে দুটো হতে পারে, 4টেও হতে পারে, আমাদের কাছে অপশান কী কী এসে গেছে, আর পয়েন্ট 2ও হতে পারে, 4ও হতে পারে, আর এর 2টো পয়েন্ট আছে বা 4টে আর পয়েন্ট আছে। তাহলে লেন্থ অফ পিকিউ ইকুয়ালস টু কী হবে, রুট আন্ডার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 5, ঠিক আছে। তাহলে হাফ ইন্টু 5 ইন্টু এইচ ইকুয়ালস টু কত দেওয়া ছিল, এরিয়া 2, তাহলে এইচ ইকুয়ালস টু 4/5, ঠিক আছে। এবার কি বের করব, ধরো হাফ পি কিউ, তাহলে হাফ পি কিউ যদি বের করি সেটা কত হবে, হাফ পি কিউ হবে 5/2। এই 5/2টা কি 4/5-এর থেকে বড়, হ্যাঁ স্যার 4/5-এর থেকে বড়। তার মানে এই লেন্থটা, কোন লেন্থটা বললাম, এখান থেকে এই মিডিলের লেন্থটা, এটা এখান থেকে এই মিডিলের লেন্থটা এটা গ্রেটার দেন এইটা আছে, এইটা আছে। তাহলে কি হবে, এগুলো কি হবে, ডায়ামিটার এ পাশে হবে বা রেডিয়াসের এ পাশে হবে একটা, এ পাশে হবে একটা, এ পাশে হবে একটা, এ পাশে হবে একটা। আশা করি বুঝতে পেরেছ। এরপরে যেটা থাকবে সেটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, নেক্সট ক্লাসে আমি তোমাদের এটা বোঝাবো। কোয়েশ্চেন নাম্বার 33, স্ক্রিনশট নিয়ে নাও বা তোমাদের এটা পিডিএফ পেয়ে যাবো আমার টেলিগ্রাম চ্যানেলে, নিচে লিঙ্ক আছে, ডেসক্রিপশানে দেখে নেবে। থ্যাংক ইউ, বাই বাই, স্টে টিউন ফর দ্য নেক্সট ক্লাস।